আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের সপ্তম লেকচার আমরা দেখব। এখানে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেকগুলো দেখছি, বিপরীত ম্যাট্রিক্স দেখছি, এগুলো সবই আমাদের কাভার হয়েছে। ম্যাট্রিক্স পার্টটা টোটালি শেষ। আর আজকে আমরা দেখব নির্ণায়ক। নির্ণায়কের ধর্ম, এটা আমরা প্রথমে দেখব যে কি কি ধর্ম। তারপর এই নির্ণায়কের ধর্ম ব্যবহার করে অনেকগুলা প্রমাণ টাইপের অঙ্ক আমরা করব, যেগুলা বিস্তার না করে আমাদের করতে হবে। ঠিক আছে, অনেকগুলা নির্ণায়ক আমরা দেখবো আজকে। তো দেখি, আজকে লেকচার 7। আর একটা লেকচার হলে আমাদের নির্ণায়ক নির্ণায়কের যে ব্যবহার করে ক্যামারি রুল, এগুলা যে ব্যবহার করে বিভিন্ন সমীকরণ সমাধান করা যায়, সেটা আমরা পরবর্তী লেকচারে দেখব। এবং পরবর্তী লেকচারটাই আমাদের লাস্ট লেকচার হবে ম্যাট্রিক্স নির্ণায়কের। তারপরে আরেকটা লেকচারে আমরা বিগত বছরের কোশ্চেন সলভ করব। আর যদি আপনারা আগের ভিডিওগুলো দেখে আসেন তাহলে আজকের লেকচারটা অনেক ইজি হবে। তো আমরা শুরু করি। দেখি নির্ণায়কের ধর্ম। এখানে কি বলা আছে যে কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সবগুলো ভুক্তি শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য। এটা যেমন এটার মান যদি আমরা বের করে দেখি 0 আসবে। এটারও দেখো, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম এর সকল উপাদান যদি 0 হয়ে যায় তাহলে তার মান 0। যেমন এই কলামটার। আর এখানে যদি দেখি সেকেন্ড কলাম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আমরা পরবর্তীটায় যাই। অথবা এখানে আমি আরেকটা জিনিস বলে দেই। ধরে নাও 1 2 3 4 5, এটা আমি ধরে নিই। ধরুন এরকম একটা নির্ণায়ক আছে 2 3 4 3 4 5, এই টাইপের একটা নির্ণায়ক আছে। এখন আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে দেখবা যে সারি এই যে কলাম বরাবর, এই কলাম থেকে এই কলামের এই এলিমেন্টের ডিসটেন্স কত? 1। এটারও যদি দেখি 1, এটারও দেখতেছি কত? 1। সবগুলারই সেম ডিসটেন্স। এবং পরবর্তী পাশাপাশি দুইটা কলামেরও যদি সেম ডিসটেন্স হয়, যেমন 1 1 1, এরকম যদি সেম ডিসটেন্স হয়ে যায়, তখনই আমরা বলতে পারবো এই নির্ণায়কের মানটাও কত আসবে? 0 চলে যাবে। এটা একটু মাথায় রাখবো যে পাশাপাশি দুইটি কলামের ডিফারেন্স, যে উপাদানগুলোর ডিফারেন্স যদি একটা নির্দিষ্ট হয় এবং পরবর্তী দুইটা কলামেরও ডিফারেন্স যদি একই থাকে, তাহলে আমরা মনে রাখবো এই নির্ণায়কের মানটা কত আসবে? 0। এটা যে কলামের জন্য শুধু তাই না, এটা কিন্তু সারির জন্য হতে পারে। এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, সমান সমান ডিসটেন্স হবে। ঠিক আছে, এরকম ভাবে অনেক সময় প্রশ্ন থাকতেই পারে, যেমন 2 3 4 5 নিলাম, এখানে নিলাম 6, এখানে নিলাম 7, এখানে 8 9, এখানে আমি এম বলে দিলাম। এখন বলে দিছে তোমাকে এই নির্ণায়কটার মান 0 হবে। এখন আমরা একটু দেখব যে একই জাতীয় জিনিস কোথায় আছে। এদিক থেকে এদিক ডিসটেন্স কত? 1। 5 থেকে 6 ডিসটেন্স 1, 8 থেকে 9 ডিসটেন্স 1। হ্যাঁ, এক এক করে ডিসটেন্স। 3 থেকে 4 ডিসটেন্স 1। এই দিক থেকে এদিক ডিসটেন্স কত? এক এক করে। এদিক থেকে ডিসটেন্স কত? 1। এটাও 1। যেহেতু নির্ণায়কের ভ্যালু 0, এটাও কি এক ডিসটেন্স হইতে হবে, অর্থাৎ এম এর মান হবে কত? 10। এরকম কোশ্চেন অনেক সময় বলে। তুমি এটা যদি কলাম বরাবর দেখো, কলাম বরাবর আমরা দেখলাম, সারি বরাবর যদি দেখো সেম। এই সারি থেকে এই সারি এর ডিসটেন্স কত? 3। এটার ডিসটেন্স 3, এটার ডিসটেন্স 3, এটারও কত? 3। তার মানে সেম আছে। তাহলে এটা যেহেতু 6 থেকে 9 হয়েছে, অবশ্যই এটা 7 থেকে কি 10 হইতে হবে, সেই ক্ষেত্রে এটা 0 হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে একটা নির্ণায়কে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম যদি 0 হয়, সবগুলো উপাদান যদি 0 হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0। আবার আমরা এটাও দেখলাম
যে পাশাপাশি দুটি কলামের পার্থক্য এবং পরের পাশাপাশি দুইটা কলামের পার্থক্য যদি সমান হয় তাহলে ওই নির্ণায়কের মানটা কত হবে? 0। সারির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো আমরা পরবর্তীটায় যাই। এখানে কি বলা আছে? কোন নির্ণায়ক যে কোনো দুইটি সারি বা কলাম সবগুলি ভুক্তি যদি একই হয় তখন ওই নির্ণায়কের মান 0। যেমন এখানে এই সারি আর এই সারি উপাদানগুলো কি সেম, এর সব উপাদানের সেম, তো এর মান কত? 0। আবার এই যে এই সারি এই কলাম এবং এই কলাম এদের উপাদানগুলোও কি সেম, অর্থাৎ এরও মান কত? 0। সত্যটা এমন না যে পাশাপাশি হইতে হবে, পাশাপাশি দুইটা কলাম অথবা দুইটা সারিকে হইতে হবে এমন না। এক কথায় যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম এর উপাদান যদি সবগুলো একই হয় তখনই আমরা বলতে পারবো নির্ণায়কের মানটা কত? 0। খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত এটা। যেমন এটার কলামে দেখো প্রথম কলাম আর দ্বিতীয় কলামের উপাদানগুলো সেম, পরবর্তীতে আবার দেখতেছি প্রথম সারি আর হলো তৃতীয় সারি উপাদানগুলো সেম, অর্থাৎ এটার মান কত আসবে? 0। এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আমরা পরবর্তীতে যাই। তো এখানে কি বলা আছে? কোন নির্ণায়কের ট্রান্সপোজ করলে নির্ণায়কের মানটি কি থাকে? অপরিবর্তিত থাকে। আমরা পড়ে দেখতে পারি যে এটা যদি আমরা ভ্যালু বের করি, এটা আর এটার ভ্যালু সেম আসা উচিত। আমরা এটা পড়ে দেখতে পারি অবশ্য। 2 বরাবর এই লাইন বরাবর যদি আমি বিস্তৃত করে দিই তাহলে কত আসবে? সারি বাদ কলাম বাদ, তাহলে এটা কত পাবো আমি? 4 নং 36 -1 -4 নিলাম, -4, তাহলে ওর সারি বাদ এই এতটুকু কলাম বাদ, তাহলে কি থাকে? 4 7 28 মাইনাস 8 কে 8, তারপর কি নিব? 6 কে প্লাস 6। নির্ণয়কে কেমনে বিস্তৃত করে এটা আমরা আগের দিনে শিখে আসছি, আমরা গত লেকচারে এটা শিখে আসছি। তারপর এটা বাদ গেল, তাহলে কত থাকে এখানে? আর এটা সহগুণকের প্লাস মাইনাস প্লাস সহগুণকের সাইন, তো এখানে 7 একে 7 মাইনাস 8 নং 72, এটা পাইলাম। তাহলে এখানে কত আসে? 2 × 35, অর্থাৎ এখানে পাই 70 মাইনাস এখানে পাচ্ছি 20 80, আর এখানে পাচ্ছি 7 বাদ দেই 6 × 7 মাইনাস 72, তাহলে এখানে পাচ্ছি 390 মাইনাস 390। সবগুলো যদি আমি ক্যালকুলেট করে নেই তাহলে এখানে আমরা পাচ্ছি -400। এটারটা আমরা পাইলাম, ঠিক আছে? পাশেরটা যদি আমরা করে দেখি, পাশেরটা এদিক বরাবরই নিচ্ছি, 2 নিলাম, সারি বাদ কলাম বাদ, তাহলে 4 নং 36 -1, তারপর 7 কে নিলাম -7, এই সারি বাদ এই যে সারি বাদ কলাম বাদ, তাহলে কলাম বাদ দিলে 4 4 কত হয়? 16 -6, এটা হইলো প্লাস 8 নিলাম, এটি সারি বাদ কলাম বাদ দিলে 4 একে 4 মাইনাস 6 নং 54, এটা যদি ক্যালকুলেট করে এখানে পাচ্ছি 70 মাইনাস এখানে পাচ্ছি 70, আর এখানেও নেগেটিভ আসবে 40 400। এটাও কি ভুল হয়েছে আমাদের? আচ্ছা 2 এটা সারিবাদ কলাম বাদ 4 নং 36 -1, ঠিক আছে। 7 সারিবাদ কলাম বাদ 4 4 16 -6, ঠিক আছে। 8, তাহলে 4 একে 4 মাইনাস 6 নং কত হয়? 54 নিলাম এটা, তো 8 আর হলো -50, হ্যাঁ ঠিক আছে। তো এখানে এখন এটাও কাটা চলে যায়, তাহলে এখানেও মানটা কত আসে? বোঝা গেছে কি? এই হলো আমাদের। তাহলে একটু মাথায় রাখবো যে কোনো একটা নির্ণায়ককে যদি আমরা ট্রান্সপোজ করে লিখি তার ভ্যালুর কোনো পরিবর্তন আসে না, তার মানটা অপরিবর্তিত অবস্থায়। তো এবার 4 নাম্বার কি বলা আছে? কোন নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা দুটি কলাম ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কের
সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। যেমন দেখো এখানে এই যে এই শাড়িটাকে আমি এখানে পাঠাইছি আর ওই শাড়িটাকে আমি এখানে পাঠাইছি, একটা শাড়ি আমি ইন্টারচেঞ্জ করছি, তাহলে এটার নির্ণায়ক মান যদি তুমি বের করে দেখো, এটা নির্ণায়ক মান যা আসবে এরও নির্ণায়ক মান তাই আসবে, কিন্তু নেগেটিভ থাকবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবো যে একটা শাড়ি যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। ঠিক আছে, এখন এর পরবর্তীটা যদি একটু লক্ষ্য করি, যে এই যে কলামটা, এই কলামটা আমরা এখানে নিয়ে আসছি, দেখো এই যে, তারপর এই যে এই কলামটা আমরা এখানে স্থান দিচ্ছি আর কি, ইন্টারচেঞ্জ করছি, একটা কলাম ইন্টারচেঞ্জ করছি, তাহলে এখানেও কি মানে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সামনে একটা কি আসবে, নেগেটিভ চিহ্ন আসবে, এই এতটুকুই। তাহলে একটা সারি একটা কলামকে যদি আমি ইন্টারচেঞ্জ করাই তাহলে সামনে একটা আমার কি দিতে হবে, মাইনাস দিতে হবে। ঠিক আছে, আর নির্ণায়কের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, ভ্যালু যা ছিল তাই থাকবে, শুধু এক্সট্রা করে বাইরে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তো পরবর্তী সপ্তাহে আমরা চলে যাই। আর এটা তোমরা চাইলে করে দেখতে পারো, এটার নির্ণায়ক ভ্যালু আগে বের করবা আর এটা নির্ণায়ক ভ্যালু বের করে দেখবা, এই নির্ণায়ক মান যদি আসে 400, ও নির্ণায়ক মান আসবে কত, নেগেটিভ 400। এই এতটুকু শুধু ডিফারেন্স, দেখো মান এটারও 400 এটারও 400, কিন্তু এটার একটা শাড়ি চেঞ্জ করার কারণে শুধুমাত্র নেগেটিভ একটা সামনে আসছে, এই এতটুকুই আর কি। ঠিক আছে, তোমরা এটা করে দেখতে পারো, এটাও ক্ষেত্রে করে দেখতে পারো, আমরা ধরে নিচ্ছি র্যান্ডম যদি এরকম হয় আর কি, 400 যদি হয়। তো এখানে বলা আছে কোন নির্ণায়কের ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে শুধুমাত্র এই নির্ণায়কে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামেই গুণ করতে হয়। ঠিক আছে, যেমন এই যে 2 একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে হয় আমি একটা সারিতেই গুণ করতে পারবো অথবা আমি একটা কলামে গুণ করতে পারবো। ম্যাট্রিক্সের মতো কিন্তু সবগুলা ভুক্তিকে গুণ করা যাবে না। যেমন এই 2 দিয়ে আমরা গুণ করছি কাকে, এই প্রথম সারিকে গুণ করে কি পাইছি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 আর 2 একে 2, এটা পাইছি। ঠিক আছে, এখন তোমরা যদি এটা নির্ণায়ক ভ্যালু বের করে 2 এর সাথে যদি গুণ করে দাও, ভ্যালু যা পাবা এটা নির্ণায়ক ভ্যালু বের করলেও কি সিমিলারই পাবা। ঠিক আছে, এরপর এই 2টা আমরা একটা কলাম বরাবর গুণ করে দিচ্ছি, আমি এই যে লাস্ট কলাম বরাবর গুণ করে দিচ্ছি, এই যে এটা আসছে, ভ্যালুটা কি থাকে, অপরিবর্তিত। তাহলে কোনো একটা ধ্রুব সংখ্যা কোনো নির্ণায়কের সাথে গুণ করলে হয় ওই নির্ণায়কের সারির সাথে গুণ হবে যে কোনো একটা, অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। ঠিক আছে, এতটুকুই আর কি। পরবর্তীটা এখানে বলা আছে যে কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে অন্য কোনো সারি বা কলামে যোগ বিয়োগ করা যাবে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যেমন আমরা দেখি এখানে এটাকে আমরা বলতে পারবো রো 1, এটাকে বলতে পারবো রো 2, এটাকে বলতে পারবো রো 3। এখন নতুন করে আমরা রো 1টা গঠন করছি কিভাবে, দেখো এখানে বলেই দিছে আমরা যোগ বিয়োগ করতে পারি। এই যে নতুন করে রো 1টা আমরা কিভাবে গঠন করছি, এই রো 1 এর সাথে রো 2 যোগ করে, দেখো এই যে নতুন রো 1টা আমরা এইভাবে গঠন করছি, গঠন করাতে এটা আসছে। ঠিক আছে, এতে কিন্তু নির্ণায়কের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, এতে নির্ণায়কের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি যদি একটু দেখাই দিই, 1 0 0 1 2 3 4 5 6, আমি এটাই নিলাম, আমি এটাই নিলাম। এই নির্ণায়ক ভ্যালুটা আমি বের করবো, আমি এদিক বরাবর বিস্তৃত করে দিলাম, সেক্ষেত্রে 1 সারিবাদ কলামবাদ, তাহলে এখানে কত আসে, বাকিগুলো তো 0 চলে আসবে, তাহলে 6 দুগুণে কত হয় 12 মাইনাস 3 5 কত হয় 15, তাহলে এখানে আমি পাচ্ছি কি নেগেটিভ 3। ওকে, এর সাথে আমি একটা 3 গুণ করে দিছি, এর সাথে আমি একটা 3 গুণ, 3টা বাইরে থাকলো ইনটু 3, তাহলে কত আসলো নেগেটিভ 9। আর আমি যদি এটা প্রথম এই 3 কে যদি প্রথম সারি বরাবর গুণ করে দেই, প্রথম সারি বরাবর, তাহলে কত আসবে 3 0 0 1 2 3 4 5 6। এবার যদি এর ভ্যালু বের করি গুণ করে দেওয়ার পর, তাহলে এটা 3, তাহলে এখানে 6 দুগুণে কত হয় 12 মাইনাস 3 5 15, এখানেও তাও কত আসছে মাইনাস। এখন মনে হইতেই পারে যে এটাতে গুণ করছে এটাতে 0 বেশি, এই কারণে এরকম আসছে। হ্যাঁ, তুমি এই সারি বরাবর অথবা এই কলাম বরাবর গুণ করো, অ্যাটলিস্ট সেম ভ্যালুই আসবে। ঠিক আছে, অ্যাটলিস্ট সেম ভ্যালুই আসবে, এটা গুণের ক্ষেত্রে দেখাইলাম আর কি, কিন্তু আমরা তো যোগ বিয়োগ করতেছি, এটা গুণেরটা মনে হয় আগে ছিল, হ্যাঁ আগে, এটা আগেরটা দেখাইলাম আর কি।
ঠিক আছে, এখন যোগ বিয়োগেরটা আমরা দেখবো। যোগ বিয়োগেরটার ক্ষেত্রে কি হয়, এই গুণেরটা আমরা আগেরটা দেখলাম, এখন এইটার মতো দেখবো। কলাম ওয়াইজ যদি দেখো সেমই আসবে। ঠিক আছে, এখন তোমরা একটু করে দেখবা, আমি এখন যোগ বিয়োগের ক্ষেত্রে দেখাচ্ছি। কি নিয়েছিলাম আমি? 1 0 0 2 3 4 5 6 7 এই নির্ণায়ক ভ্যালু। তো এই নির্ণায়ক ভ্যালুটা আমি এইভাবে বের করলাম 1, তাহলে এটা কত হবে? 3 7 21 মাইনাস 4 6 24, তাহলে কত পাইলাম এখানে? -3। এবার আমি এইটাকে এভাবে করতেছি, প্রথম রোটার সাথে এই যে রো 1 নতুন করে আমি গঠন করলাম কিভাবে, রো 1 প্লাস রো 2, তাহলে কি হবে এখানে 2 আর 1 3, এখানে কত 3, এখানে কত 4 যোগ করলে। ঠিক আছে, আর এটা কি অপরিবর্তিত অবস্থা থাকবে 2 3 4 5 6 7। এর যদি এখন ভ্যালু বের করি, এর যদি আমরা এখন ভ্যালুটা বের করি, এই নির্ণায়কের মানটা যে কোনো একদিক বরাবর বিস্তৃত করো, আমি দিক বরাবর বিস্তৃত করলাম 3 সারি বাদ কলাম বাদ, তাহলে 3 7 21 মাইনাস 24 21 মাইনাস 24 হইলো এটা, মাইনাস সহগুণকে মাইনাস, এটা -3 সারি বাদ কলাম বাদ, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে কত হয় 14 মাইনাস 4 5 20 পাইলাম। এবার 4 বরাবর যদি বিস্তৃত করি +4, তাহলে সারি বাদ কলাম বাদ, এখানে কত আসে 6 দুগুণে 12 মাইনাস 15, তাহলে এখানে আমি পাচ্ছি হলো কি 3 -3, আর এখানে -3 ইন্টু, একবারে লিখি, তাহলে এখানে পাচ্ছি -9, আর এখানে আসতেছে আমাদের -3, এখানে পাচ্ছি -6, তাহলে কত পাচ্ছি +18, আর এখানে এখানে আসতেছে আমাদের 12 মাইনাস 15 -3, তাহলে এখানে পাবো কত -12। ক্যালকুলেট যদি করি -21, এখানেও কত আসতেছে আমাদের -3, তাহলে ভ্যালু কি চেঞ্জ হয়েছে? না। কলামের ক্ষেত্রেও সেম, কলামের ক্ষেত্রেও সেম, এখানে একটা যে যোগ করছি, একটা যোগ করলে যা হবে, আমি দুইটাও যোগ করতে পারি, আমি এটাও করতে পারি, রো 1টা এভাবেও গঠন করতে পারি, রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 এভাবেও গঠন করতে পারি, সেমই থাকবে ভ্যালু, আনচেঞ্জ। ঠিক আছে, এবার কলাম বরাবর এই যে প্রথম কলামটা আমরা কিভাবে গঠন করছি, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম অ্যাড করছি এবং তৃতীয় কলাম অ্যাড করছি, এই দুইটা অ্যাড করে আমি এই যে নতুন করে কলাম, শুধুমাত্র এই সাইড নোটটা আমার দিতে হবে, নির্ণায়কের ভ্যালুটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে, এটাই নির্ণায়কের ধর্ম। আমি দেখাই দিলাম একটা, চাইলে তোমরা এটাও করে দেখতে পারো। পরবর্তীটায় আমরা যাই, এখানে বলা হয়েছে নির্ণায়কের কোন সারি অথবা কলামের উপাদানগুলো অপর সারি অথবা কলামের অনুরূপ উপাদানগুলোর সমানুপাতিক হলে নির্ণায়কটির মান 0। আচ্ছা, এটা একটু কি, এটা দেখি। ধরে নাও এখানে একটা নির্ণায়ক আছে 3 6, এখানে হলো 4, এরকম দিলাম। তো এরপরের এই যে কলামের উপাদানগুলো, এটা আমি এরকম দিলাম 9 18 12 1 2 3, এটা ঠিক আছে, এটা। এখন এই কলাম আর এই কলামের একটু যদি লক্ষ্য করো, যে এই কলামের এলিমেন্ট গুলাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে এই কলামের এলিমেন্ট গুলো পাচ্ছি, দেখো একটু দেখো। তো এটাই বুঝাইছে আর কি এই জিনিসটা, অনুরূপ সারি অথবা কলামের উপাদানগুলি সমানুপাতিক। হ্যাঁ, এই যে সমানুপাতিক, সমানুপাতিক এখানে কত, ঠিক আছে, এই যে সমানুপাতিক যদি হয়, তখন এর মান তুমি ডিরেক্ট বলে দিতে পারবা কত, 0। চাইলে তুমি এটা নির্ণয় বিস্তার করে দেখতে পারো, 0 চলে যাবে। ঠিক আছে, উপরের কথা মানে হলো এটা। এবার আমরা নিচেরটার মানে চলে যাই, নিচেরটা কি বলছে, নির্ণায়কটির কোন সারি অথবা কলামের প্রতিটি উপাদান দুইটি রাশির সমষ্টি হিসেবে প্রকাশ করা হলে নির্ণায়কটি একই ক্রমে দুটি পৃথক নির্ণায়কের যোগফল হিসেবে প্রকাশ করা। যেমন দেখো, এই যে এই কলামটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দুইটা উপাদানের যোগফল আকারে এর ভক্তিগুলা দেওয়া আছে। তো আমরা কি করলাম, এই যে প্রথম a1 a2 a3 এটা, আর এই যে পরের এলিমেন্ট গুলো যে আছে এটা নিয়ে একটা নির্ণায়ক বানাইছি। এরপরে এখানে সাইন কি আছে, প্লাস, আমরা প্লাস দিয়ে দিলাম। ওকে, এই যে প্লাস দিয়ে দিছি, d1 d2 d3 d1 d2 d3 নিলাম। এরপরে বাকি এলিমেন্ট গুলো অ্যাজ ইউজুয়াল পারফেক্ট। এখানে যদি মাইনাস থাকতো, এখানে যদি এরকম মাইনাস থাকতো,
তাহলে অবশ্যই এখানেও কি হইতো, মাইনাস হইতো। ঠিক আছে, যোগ আকারেও আমরা লিখতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি। ঠিক আছে, বুঝা গেছে তো নাকি? আচ্ছা, এরপরেরটা আমরা যাই। এই যে এখানে ওইটা দেখানো আছে, সেম যোগ আকারে আছে, যোগ আকারে লিখছে। ঠিক আছে, এখানে কলাম বরাবর ছিল, লিখছে। সারি বরাবর আছে, ওটাও লিখছে। ঠিক আছে, A1 A2 A3 এটা সারি নিয়ে একটা বানাইছে, তারপর কি আলফা 1 আলফা 2 আলফা 3 এটা নিয়ে একটা বানাইছে। এভাবে আর কি লিখা যায়। ঠিক আছে, এটা লিখা যায়, এটাই। তো এগুলা একটু আমরা মাথায় রাখবো ধর্মগুলা। এই যে ভ্যালু যদি বের করতে চাও তোমরা, ভ্যালু বের করেও দেখতে পারো। ঠিক আছে, যেমন এখানে কত আছে, 9 6 2, এই নির্ণায়কটার ভ্যালু আমরা বের করে দেখছি, কত আসছে, -113। কিন্তু এই 9 কে আমি কি লিখতে পারি, 6 + 3 6 কি লিখতে পারি, 5 + 1 1 কে কি লিখতে পারি, 1 + 2। এটাকেই দুইটা আমরা পৃথক পৃথক ভাবে লিখতে পারি না, 6 5 1, তারপর এই যে এলিমেন্ট গুলা নিয়ে একটা নির্ণায়ক বানাইলাম, 3 1 1, তারপর এই এলিমেন্ট গুলা নিয়ে একটা নির্ণায়ক বানালাম। এই দুইটা নির্ণায়কের ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করে যোগ করে দিয়ে আমাদের আনসার কত আসছে, সেম। ঠিক আছে, তোমরা চাইলে করে দেখতে। তো আমরা পরেরটাই দেখি। তারপর এটাও মনে রাখবা যে এটা একটা নির্ণায়ক, এটা কি, এটার সাথে আমরা যে কোনো অপারেশন করতে পারি, কলাম বরাবর, যোগ বিয়োগ। তো এটা আগে দেখছি, এটা আমরা বিয়োগ করে লিখছি। এই যে দ্বিতীয়, এই প্রথম কলামটা কিভাবে লিখছি, প্রথম কলামের উপাদান থেকে দ্বিতীয় কলামের উপাদানগুলো কি করে, বিয়োগ করে, শুধু বিয়োগ করছি। এছাড়াও আমরা আরো একটা কাজ করতে পারি, কি কাজ, যে আমাদের সুবিধার্থে এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের সাথে কোনো একটা ধ্রুবক সংখ্যা গুণ করেও কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি। যেমন এই দ্বিতীয় কলামের উপাদানগুলোর সাথে আমরা m একটা ধ্রুবক সংখ্যা গুণ করার পর এই C1 থেকে এটাকে বিয়োগ করে নতুন কলাম 1টা কি করছি, গঠন করছি। এটা করা যায়। ঠিক আছে, সারির ক্ষেত্রেও করা যায়, কলামের ক্ষেত্রে করা যায়। এটা আমাদের প্রয়োজনের তাগিদে আমরা করব। ঠিক আছে, আমরা যখন এগুলা সলভ করব তখন আশা করি বুঝে যাবো জিনিসগুলো। এখন নির্ণায়কের মান আমরা দেখছি, নির্ণায়কের ধর্মগুলাতে যে তিনটাই যদি শূন্য হয়ে যায় তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায় নির্ণায়কের মান। আমরা চেষ্টা করব যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে অন্তত দুইটা 0 দুইটা ভক্তি 0 নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, আর এই যে এখানে অপারেশনটা করছি না, এটাকে বলা হয় কলাম অপারেশন। কলাম অপারেশন, এটা কলাম অপারেশন। আমি যদি সারি বরাবর করতাম, সে ধরনের আমি এইভাবে করছি, এখান থেকে এভাবে করতেছি। আমি কি করলাম, রো 1টা আমি এভাবে গঠন করব, রো 1 মাইনাস m রো 2 মাইনাস n রো 3, এভাবে আমি গঠন করব। আমি কিন্তু চাইলে এইভাবে গঠন করতে পারি, আমি এইভাবে গঠন করব। ঠিক আছে, করো, শুধু রো 1টাই চেঞ্জ হবে, আর অন্য কিছু চেঞ্জ হবে না। তাহলে রো 1 এর উপাদান কি, a1, সেখান থেকে বাদ যাবে কি, m রো 2। তাহলে এখানে কি হবে, মাইনাস m a2 মাইনাস n a3। বুঝছি কি, হলো। তারপরের এলিমেন্টটা b1 মাইনাস m b2, m b2 মাইনাস n b3। এই রেস্ট্রিকশন, এই যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কাজ করতেছি প্রয়োজন অনুসারে। তাহলে c1 মাইনাস m c2 মাইনাস n c2 এরকম করা যায়। তাহলে এখানে a2, এখানে b2, এখানে কি c2, আর এখানে a3 b3 c3। এর ভ্যালুটাও এটার সমতুল্যই থাকবে। এটাকে বলা হয় এটাকে বলা হয় রো অপারেশন। এরকম অপারেশন করে আমরা সর্বোচ্চ একটা সারি অথবা একটা কলাম বরাবর ম্যাক্সিমাম 0 আনার চেষ্টা করব। আমরা চেষ্টা করব অন্তত দুইটা নিয়ে আসতে, তিনটা না পারলেও অন্তত দুইটা নিয়ে আসতে। ঠিক আছে, তবে দেখি এখানে যে সারি অথবা কলাম থেকে কমন নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যেমন আমরা গুণ করছি, এখানে দেখো এই যে 2 দ্বারা যেমন এই সারিতে আমি গুণ করছি, তেমনি এই সারি থেকে আমি কি 2 দ্বারা কি ভাগ করতেও পারি, কমন নিতে পারি। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করে অথবা কমন নিতেও পারি। বুঝে গেছে, এই আর কি কমন নিব। সারির একটা সারির সাথে অন্য সারির গুণিতক যোগ বিয়োগ করব, মানে এই যে এই কাজটা, এই যে এখানে m ই গুণিতক। ঠিক আছে,
দ্বিতীয় সারি গুণিতক কি এই আর এভাবে। তো আমরা দেখি কিভাবে করা যায় এটা। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে। এন্ড এটা যদি এমনি আমরা বিস্তার করে করতে যাই অনেক বড় হবে। আমরা চেষ্টা করব কি সবচেয়ে বেশি জিরো নিয়ে আসতে, সবচেয়ে বেশি জিরো নিয়ে আসতে চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এটার সলিউশন করি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো আমরা দেখি তাহলে উপাদানগুলো লিখে নিই। 3 3 3 এ বি সি বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি। আমাদের উদ্দেশ্য কি সবচেয়ে বেশি জিরো নিয়ে আসা, সবচেয়ে বেশি জিরো নিয়ে আসা, কমন নেওয়া, কমন নেওয়ার পর সবচেয়ে বেশি জিরো নিয়ে আসা। আমরা প্রথমে চেষ্টা করব 1 নিয়ে আসতে। ঠিক আছে, আমি এবার কাজ করতেছি কি যে এখানে এই কাজটা করতেছি আমি, যে রো 1 আমি এইভাবে গঠন করব, রো 1 মাইনাস রো 2। কারণ এই যে এক নাম্বার এই যে সারিটা যে আছে সেখান থেকে যদি আমি 2 নাম্বার সারি বাদ দিয়ে নতুন করে 1 নাম্বার সারি গঠন করি তাহলে একটা জিরো পাচ্ছি। আবার এই যে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি যদি আমি বাদ দিই, বাদ দিয়ে যদি 2 নাম্বার সারি গঠন করি তাও একটা জিরো পাচ্ছি। ঠিক আছে, তো এই কাজটা আমরা করব। একটা কাজ করলাম, তারপর রো 2 ড্যাশ এটা আমরা কি করব, রো 2 মাইনাস রো 3। আমরা এই কাজটা করি, এই কাজটা করি। ঠিক আছে, এই কাজটা করি তাহলে কি পাবো, এখানে বাদ দেই 3 মাইনাস 3 0। এ থেকে বি এর এলিমেন্ট বাদ, তাহলে কি আসবে এ মাইনাস বি। তারপর এখানে বি প্লাস সি থেকে সি প্লাস এ বাদ, বাদ দিই বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ। প্লাস সি মাইনাস সি কাটা, এখানে কি থাকে বি মাইনাস এ। বি মাইনাস এ কে আমি এভাবে লিখতেছি নেগেটিভ অফ এ মাইনাস বি। লেখা যাবে তো নাকি, এটার সাথে সাদৃশ্যপূর্ণ ভাবে লিখলাম আর কি। ঠিক আছে, লেখা যাবে। তারপর আমরা পরের কাজ করব। প্রথম কলাম হয়ে প্রথম সারি হয়ে গেল, এবার দ্বিতীয় সারি কি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিয়ে, তো এটা কত আসবে 0। বি মাইনাস কি আসবে এখানে সি হইলো। তারপর এখানে কি সি প্লাস এ ছিল, এখান থেকে বাদ যাবে কি মাইনাস এ মাইনাস বি। এখান থেকে আমরা এ কেটে দিলে কি পাচ্ছি সি মাইনাস বি। আমরা একই জাতীয় ভাবে লিখবো, একই জাতীয় ভাবে যদি লিখতে চাই তাহলে এখানে কি আসবে বি মাইনাস সি আকারে যদি লিখতে চাই তাহলে এখানে নেগেটিভ অফ বি মাইনাস সি লেখা যায়। ঠিক আছে, নেগেটিভ অফ বি মাইনাস সি এটা আমরা লিখতে পারি। আর এখানে 3 নাম্বারটা যা ছিল তাই থাকলো। ঠিক আছে, এই যে চেঞ্জটা করছি এই চেঞ্জটা তো আমি উপরে লিখছি, উপরে লেখা যাবে না, এর পাশে এখানে দিয়ে দিতে হবে। এই সাইড নোট ছাড়া কিন্তু হবে না, তুমি কি কাজ করছো কি অপারেশন করছো সেটা তোমার সাইডে লিখে দিতে হবে। ঠিক আছে, এতটুকু কাজ হইল। তাহলে আমরা ম্যাক্সিমাম জিরো পাইছি, আমরা ম্যাক্সিমাম জিরো পাইছি। এখন আমরা এই 3 বরাবর যদি বিস্তৃত করে দেই, এখন এই 3 বরাবর যদি বিস্তৃত করে দেই তাহলে 3 নিলাম। এরপর এর অনুরাশি লিখি, সহগুণকের সাইন তো নিলাম প্লাসই হবে, এটা অনুরাশি লিখি। অনুরাশি কি হবে এখানে এ মাইনাস বি নেগেটিভ অফ এ মাইনাস বি, আর এখানে কি বি মাইনাস সি, আর এখানে নেগেটিভ অফ বি মাইনাস সি। এতটুকু হইল। ঠিক আছে, এখন এই যে প্রথম সারি থেকে আমরা কি কমন নিতে পারি এ মাইনাস বি, অথবা কমন না নিয়ে আমি এটা এই দুইটা যদি যোগ করে দিই দেখো কি আসে 3 থাকলো। আমি এবার যোগ করে দিব, যোগ করে দিলে কি হবে এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, যোগ যদি করে দিই 0 চলে আসবে। এখানেও কত চলে আসবে 0। আমি কাজটা কি করছি এটা বলতেছি, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম আমি যোগ করে দিচ্ছি, আর এখানে এটা অ্যাজ ইউজুয়াল আছে। কাজটা কি করছি C1 প্রাইম প্রথম কলামটা কিভাবে গঠন করছি C1 প্লাস C2। তো আমি বলছিলাম
সপ্ত 2 অথবা 3-এ যে একটা নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা কলামের সব উপাদানগুলো যদি 0 হয়ে যায় তাহলে তার নির্ণায়কের মান কত আসবে 0। তাই এই নির্ণায়কের মান কত আসবে 0। তাহলে 3 × 0 which is equal to কত 0। এমনি যদি আমরা বিস্তৃত করে করতাম অনেক বড় হইতো, কিন্তু এই যে একবার আমরা রো অপারেশন করছি একবার কলাম অপারেশন করছি, উদ্দেশ্য কি ছিল? সবচেয়ে বেশি 0 নিয়ে আসা। চেষ্টা করবো আগে 1 নিয়ে আসতে, তারপর সবচেয়ে বেশি 0 নিয়ে আসতে, ঠিক আছে? তো এখানে আমার ডিরেক্টলি হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা এখানে এভাবেই করলাম, ঠিক আছে? এই আর কি। আমরা পরবর্তীটায় যাই। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা দেখি আমরা এটা কিভাবে সলভ করা যায়। একদম ইজি। এর জন্য আমাদের জাস্ট একটু বেসিক লাগবে লগের, বেসিক লগারিদমের। তো আমরা এটা তো জানি হয়তো, লগারিদমের 9 10-এ পড়ে আসছি। লগ এক্স ইন্টু ওয়াই, তাহলে এটা কি বলা যায়? লগ এক্স প্লাস লগ ওয়াই। গুণ থাকলে কি আকারে লেখা যায়? যোগ আকারে। লগ এক্স ভাগ ওয়াই, ভাগ থাকলে কি আকারে লিখতে হয়? লগ এক্স মাইনাস লগ ওয়াই, বিয়োগ আকারে লিখতে হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো। আর লগ এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এটা কি লেখা যায়? এন লগ এক্স। এই আর কি, এতটুকু জিনিস মাথায় রাখলে হয়ে যাবে। জাস্ট আমরা এখন এটা সলভ করব। আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি 0 নিয়ে আসি। তার জন্য কাজকে আমার 1 আগে নিয়ে আসতে হবে, এখানে তো অনেক হিজি বিজি, ঠিক আছে? 1 নিয়ে আসতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লগ এক্স লগ 2x লগ 3x। পরেরগুলো আমরা লিখে ফেলি। আচ্ছা, এগুলাতে ছিল y y y z z z। এখন আমাদের চেষ্টা থাকবে একই জাতীয় জিনিস নিয়ে আসা, যেন আমরা কমন নিতে পারি, ঠিক আছে? তো এখানে আছে এক্স, এখানে 2x, এখানে 3x, একই কিন্তু না। মাথায় থাকলেও সেটাকে সামনে আনা যাইতো, কিন্তু মাথায় তো নেই, গুণ আকারে আছে, ঠিক আছে? এখানেও নাই সেরকম। এখন কলাম বরাবর আমরা কিছু কমন নিতে পারতেছি না, সারি বরাবর কমন নিতে পারতেছি না। পারতেছি কি সমজাতীয় জিনিস আনার জন্য? না। তো এখন এইখানে এই অঙ্কটার জন্য স্পেশালি আমরা যদি একটু এই টেকনিকটা মাথায় রাখি, আমরা যদি বিয়োগ করে দিই, দেখো তো এই প্রথম যে কলামটা আছে, প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি? লগ এক্স মাইনাস লগ ওয়াই। লগ এক্স প্রথম ভুক্তিটা, লগ এক্স মাইনাস কি পাচ্ছি? লগ ওয়াই। তারপরে নিচের ভুক্তিটা কি পাচ্ছি? লগ 2x মাইনাস লগ 2y। আচ্ছা, এই জিনিসটাকে কি আমি লিখতে পারি লগ এক্স বাই ওয়াই? আর এখানে এই জিনিসটা কি লেখা যায়? লগ 2x বাই 2y। তার আগে যায় এখানে কি একই রকম জিনিস আসতেছে না? তো এই কাজটা করলে এখানে সুবিধা পাচ্ছি আমরা। তো পরবর্তীটায় এখানেও আমরা কি যদি একই রকম কাজ করি তাহলে কি আমরা কমন নিতে পারবো। তো এই দুইটা অপারেশন আমরা এই দুইটা কলাম বরাবর যদি করি তাহলে আশা করি আমাদের চলে আসবে একই জিনিস, ঠিক আছে? তো আমরা এটাই করি, লিখি। তাহলে এখানে কি করব? লগ এক্স মাইনাস লগ ওয়াই, লগ 2x মাইনাস লগ 2y, লগ 3x মাইনাস লগ 3y। এটা করলাম আমরা, ঠিক আছে? এটা করলাম এতটুকু। প্রথম কাজ হলো তার ইয়েটা আমি এখানে দিয়ে দিলাম যে কলাম ওয়ানটা আমি কিভাবে গঠন করছি, কলাম ওয়ান মাইনাস কলাম টু, এভাবে গঠন করছি। এবার কলাম টুটা আমরা কিভাবে গঠন করতে পারি? আমরা এটাই করি যে কলাম টু থেকে কলাম থ্রি আমরা বাদ দিই, তখনও সিমিলারিটি জিনিস পাবো, ঠিক আছে? এই কাজটা করি।
লগ ওয়াই মাইনাস লগ জেড, এখানে পাবো লগ 2y মাইনাস লগ 2z, এখানেও লগ 3y মাইনাস লগ 3z, এটা পাইলাম। আর এই অপারেশনটা আমরা এইভাবে রাখবো, যে কোনো দুইটা অপারেশন আমরা একবারে করতে পারবো, তিনটা একসাথে করা যাবে না। সেট লগ 2z, আর এখানে লগ কি থাকতেছে আমাদের 3z, ঠিক আছে। তো এটার এই যে কলাম 2টা আমরা কিভাবে গঠন করছি, এটা যদি এখানে আমরা বলে দিই যে কলাম 2 গঠন করছি আমরা এভাবে, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়ে এভাবে আমরা গঠন করছি, ঠিক আছে। তো এতটুকু হইলো, রেস্ট্রিকশন দিয়ে দিছি আমরা এতটুকু, এভাবে এভাবে, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখানে লগ এ মাইনাস লগ বি, তাহলে এটাকে কি বলা যায় এই সূত্র অনুসারে, লগ এ বাই বি বা এক্স বাই ওয়াই, সেটাই আমরা করি। তাহলে এখানে থাকতেছে আমাদের লগ এক্স বাই ওয়াই, ঠিক আছে, তার নিচেরটাই লগ 2x বাই 2y, ঠিক সিমিলার এখানে লগ 3x বাই 3y, পরেরটাই সেম কাজ, লগ y বাই z, লগ 2y বাই z, লগ 3y বাই z, এটা আমরা লিখে ফেলি, লগ y বাই z, লগ 2y বাই 2z, 3y বাই 3z, আর এখানে আমার অ্যাজ ইউজুয়াল এটা যা ছিল তাই থাকবে, লগ z লগ 2z, আর এখানে থাকবে লগ 3z। এখন আরেকটু এখানে, এখানকার 2 এখানকার 2 কেটে দিতে পারি, এখানকার 3 এখানকার 3 কেটে দিতে পারি, এই 2 এই 2 কেটে দিতে পারি, এই 2 এই 2 কেটে দিতে পারি, কেটে দিলে কি সবগুলোই সিমিলার জিনিস হয়ে গেছে। এখন আমরা কমন নিতে পারি কি, প্রথম কলাম থেকে কমন নিতে পারি কি, লগ এক্স বাই ওয়াই, এটা কমন নিলাম। দ্বিতীয় কলাম থেকে কি কমন নিতে পারি, লগ ওয়াই বাই জেড, এখানে তাহলে ভ্যালু আসতেছে কত, 1 1 1 1 1 1, থাকতেছে লগ জেড লগ 2z, আর এখানে থাকতেছে লগ 3z। তো কথা কি ছিল, যে একটা নির্ণায়কে দুইটা সারি অথবা দুইটা কলামের সব ভুক্তিগুলোই যে সমান হয়ে যায়, তার মান কত চলে আসে, 0। তাহলে এটা কত চলে আসবে, লগ এক্স বাই ওয়াই ইন্টু লগ ওয়াই বাই জেড ইন্টু কত চলে আসবে, 0, টোটাল টার্মটা কত, 0। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো অনেক ইজিলি আমরা কিন্তু নির্ণায়কের ধর্ম ব্যবহার করে এটা করে ফেলতে পারলাম, ঠিক আছে। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু মাথায় রাখবো প্রসেসটা, ঠিক আছে। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। আচ্ছা এটা তো ম্যাথ সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারে আমরা দেখব যে এককের ঘনমূল মেনলি তিনটা, মানে এই জিনিসটা আমি বুঝাচ্ছি, কিউব রুট অফ 1, এটা তিনটা, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা হলো জটিল, এই দুইটা হলো কমপ্লেক্স রুট বা জটিল মূল। এখন এদের ইন্ডিভিজুয়াল যে পরিচয় দিতে চাই, ওমেগার মান হলো এটা -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারের পরিচয় এটা হলো ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবো যে ওমেগা কিউবের মান 1, আর এই তিনটা ঘনমূলকে যদি আমরা যোগ করে দিই তার মান কত চলে আসবে, 0। তা আমাদের উদ্দেশ্য কি ছিল, নেক্সট সলভ করার ক্ষেত্রে উদ্দেশ্য কি ছিল, সবচেয়ে বেশি জিরো নিয়ে আসা, ঠিক আছে। এখন ডিরেক্ট তো এখানে জিরো আসতেছে না, আমরা রো অথবা কলাম ওয়াইজ যদি কোনো অপারেশন করে আনতে পারি তাহলে হবে। তো দেখি আমি প্রথম রোটা এভাবে গঠন করতেছি, প্রথম কলামটা আমি এভাবে গঠন করব, আমি বলে দিলাম যে কলাম 1টা আমার কীভাবে গঠন হবে একটু দেখো। আমি যদি এই জিনিসটা আনতে পারি তাহলে 0 চলে আসবে। তো এখানে আমার 1 আছে,
এর সাথে যদি আমি এই ওমেগাটা অ্যাড করাই দিই, এই ওমেগার সাথে আবার যদি ওমেগা স্কোয়ার অ্যাড করাই দিই, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর ভ্যালু কত? 0, ডিরেক্ট চলে আসতেছে। এখানেও এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এখানেও 0 চলে আসতেছে। এই ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, এটাও 0 চলে আসতেছে। তাহলে এই কাজটা যদি আমি করতে পারি তাহলে কি ইজিলি হয়ে যাবে না? কারণ এই কাজটাই আমরা করবো। তাহলে কলাম 1 এর সাথে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 এটা আমরা যোগ করে তৈরি করব। তাহলে এখানে আমরা পাবো কি 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানেও আমরা কি পাচ্ছি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। এখানে পাচ্ছি ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা। আর এগুলো অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। ঠিক আছে, আর এটার ভ্যালু আমরা জানি সবাই, বসাই দিই 0 0 0। ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তো একটা নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামে সব উপাদানগুলো যদি 0 হয়ে যায় তখন তার ভ্যালুটা কত আসে ভাই? 0। একেবারে প্রথম যে ইয়েটা ছিল, সেটা প্রথম যে ধর্মটা ছিল আমরা নির্ণায়কের, সেটা এটা। ঠিক আছে, এই আর কি। আমরা পরেরটাই চলে যাই। নির্ণায়ক ইজি, একটু মাথা খাটাতে হয়, এতটুকুই আর কি। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ, রুয়েটে আসছে, প্রমাণ করতে হবে। তো এখানেও দেখি আমরা কি কাজ করতে পারি। আমাদের উদ্দেশ্য কি? সবচেয়ে বেশি জিরো নিয়ে আসা, সবচেয়ে বেশি জিরো নিয়ে আসা। এখন প্রমাণের দিকেও তাকাইতে হবে যে কিভাবে আসলে নিয়ে আসছে, কিভাবে আসলে বিষয়টা নিয়ে আসছে, ওইটাও আবার দেখতে হবে আমাদের। p-1 আছে, তো আমরা চেষ্টা করবো p-1 আকারেই নিয়ে আসতে। ঠিক আছে, তো আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড নিলাম 1 1 1 1 1, এখানে p ছিল, এখানে p স্কোয়ার p টু দি পাওয়ার 4 এটা। তো দেখো তো, আমরা p-1 যদি নিয়ে আসতে চাই তো প্রথম কলামে আমার কোনো কিছু করে লাভ নাই, আমি জিরো নিয়ে আসবো। জিরো নিয়ে আসতে হলে আমি কি করব, যে এই কাজটা যদি আমি করি, এই যে 2 নাম্বার কলাম থেকে যদি 1 নাম্বার কলাম বাদ দিয়ে 2 নাম্বার কলামটা গঠন করি, তাহলে লাভ হচ্ছে কি 1 - 1 0 হচ্ছে। এট এ টাইমে এই p মাইনাস, এই যে এই p-1 এটাও আমার চলে আসতেছে। ঠিক আছে, এটা চলে আসতেছে, একটা হইলো একটা ধাপ। একটা এটা না হয় জিরো হলে আরেকটা জিরো বানানোর চেষ্টা করবো। সেটা কেমনে? এই যে 3 নাম্বার কলাম থেকে যদি আমি 2 নাম্বার কলাম বাদ দিয়ে যদি 3 নাম্বার কলামটা গঠন করি, তাও কত চলে আসতেছে? জিরো চলে আসতেছে। তো আমরা এই কাজটাই করবো এবার। তাহলে এটা অ্যাজ ইউজুয়াল এইভাবে রাখলাম, আর এখানে কি আসবে? জিরো। আমরা ইনস্ট্রাকশনটা সাইডে দিয়ে দিই যে কলাম 2 আমরা কিভাবে গঠন করলাম, কলাম 2 মাইনাস কলাম 1 করি সেই অনুসারে। তাহলে এখানে আসবে p-1, আর এখানে কি পাবো? p² - 1। ওকে, এতটুকু হলো। দেন এখানে আমরা কি পাবো? এটাও আমরা সেম কাজ করব। তো এই যে 3 নাম্বার কলাম থেকে যদি আমি 2 নাম্বার কলাম বাদ দিয়ে দিই, বাদ দিয়ে যদি 3 নাম্বার কলামটা গঠন করি, তাহলে কি পাবো? c3 - c2। তাহলে এটাও কত আসবে? এখানেও এলিমেন্ট 0 আসতেছে, আর এখানে কত পাচ্ছি? p² - p, আর এখানে p টু দি পাওয়ার 4 মাইনাস p²। ওকে, এতটুকু হইল। ঠিক আছে, এতটুকু হইল। দেন আমরা এখন এটা থেকে কি করব? কমন নেওয়ার চেষ্টা করবো, যে কাউকে কমন নেওয়া যায় কিনা। আগে বিস্তৃত করে দিতে পারি, বিস্তৃত করে তারপরেও আমরা কমন নিতে পারি। ঠিক আছে, তো আমি আগে বিস্তৃত করে দিচ্ছি এই বরাবর। তো এটা বরাবর যে বিস্তৃত করে দেই, তাহলে সারি কলাম বাদ যাবে, বাদ গেলে এখানে থাকবে p-1, আর এখানে এটাকে আমি এভাবে লিখতেছি p ইন্টু, এটাকে এভাবে লিখতেছি p ইন্টু p²-1। ওকে, p ইন্টু p²-1। আর এখানে p²-1 কে আমি লিখতেছি p+1, p-1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই হারে লিখলাম। আর এখান থেকে আমি আরেকটা p² কমন নিব। যদি কমন নেই এই ভুক্তি থেকে, তাহলে কমন নিলে থাকে কি p² - 1, কারণ প্রমাণের সাথে মিল রেখে। ঠিক আছে,
এখন এট এ টাইমে 1 নম্বর কলাম থেকে আমি কি কমন নিতে পারি? 1 নম্বর কলাম থেকে আমি কমন নিতে পারি p-1, তো সেটা আমি নিয়ে নিব, ওইটা কমন নিলাম। ঠিক আছে, আর 2 নম্বর কলামে কমন জিনিস আছে কি? একটা পি কমন আছে দুইটাতে, এতেও পি আছে এতেও পি আছে, আর এটা কি আছে? p² - 1, আমি এটা একটু পি ইন্টু p²-1, এটাও আমি কমন নিলাম। তাহলে ভাই থাকে কি? এখানে থাকে 1, এখানে থাকে p+1, আর এখানে থাকে কি? সবই তো কমনই নিছি, এখানকার 1 থাকে, আর এখানে থাকে কি? p। ঠিক আছে, এই তো। এখন তুমি চাইলে এটা সাইড নোট দিয়ে দিতে পারো যে তুমি কি কাজ করছো, কি কাজ করছো, এটা চাইলে আমরা সাইড নোট দিয়ে দিতে পারি। অবশ্যই সাইড নোট দেওয়াটা যুক্তিসঙ্গত ব্যাপার, আমরা সাইড নোট দিয়ে দিই। আমি কি করছি, আমি প্রথম কলাম থেকে কলাম 1টা কেমনে গঠন করছি? কলাম 1 ডিভাইডেড বাই, আমি কি করছি? p-1, আমি কমন নিয়ে নিয়েছি। কলাম 2, এটা আমি কিভাবে গঠন করছি? কলাম 2 থেকে আমি p ইন্টু p²-1, এটা কমন নিয়েছি। এখন আমরা বিস্তৃতি করে দেব, কাজ শেষ ভাই। পিটা প্রথমে লিখলাম, p-1 লিখলাম, তারপর কি p²-1, এটা লিখলাম। বিস্তৃত করে দাও, তাহলে এখানে কত পাবা? p-p-1। ঠিক আছে, এতটুকু পাইলাম। তাহলে এখানে কি আসতেছে? p, হ্যাঁ, তাহলে এখানে এটা আসলো, এখান থেকে p+1, হ্যাঁ, মাইনাস এটা, এটা হইলো আর কি এতটুকু, বিস্তৃত করে দিলাম, গুণন p-এটা। আর এখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে কি, পিপি কাটা চলে যাচ্ছে, পিপি কাটা চলে যাচ্ছে, তো আমরা একটু আলাদা ভাবে করার চেষ্টা করি, নাহলে তো আমার প্রমাণটা আসতেছে না। আমি এই পিটাকে বাদ রাখি, পিটা বাদে আমরা প্রমাণ নিই। পিটা এজ ইউজুয়াল যা ছিল তাই থাক, এখানে p² থাক, এখানে p² থাক। উম, আমরা স্কিপ করছি, একটু দেখে নিই। আচ্ছা, ও ঠিক আছে, এই জায়গায় আমাদের মিস্টেকটা, এই জায়গায় আমাদের মিস্টেকটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা আমাদের মিস্টেক হয়েছে। আমরা যদি এখান থেকে পি কমনই নিয়ে থাকি, তাহলে এখানে কি থাকবে? p-1 থাকবে না? হুম, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আর বাকি এটা আমি তাহলে এইভাবে রাখি, এটা এইভাবে রাখি, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। একটু মিস্টেক হয়েছে, p²-1। এখন বাকিটা আমরা দেখি। এখন আমার আর রো কলাম বরাবর কমন নিলে হবে না, এখন কি বরাবর কমন নেওয়া লাগবে? রো বরাবর কমন নেওয়া লাগবে। ঠিক আছে, আমরা রো বরাবর কমন নেব, তাহলে লিখি। তাহলে রো বরাবর যদি কমন নেই, তাহলে এই রো বরাবর যাচ্ছে p-1, এটা কমন নিলাম। আর এই রো বরাবর কমন যাচ্ছে কি? p²-1। তাহলে অবশিষ্ট থাকে কি? এখানে থাকে 1, এখানে থেকে p, আর নিচে এখানে থাকে 1, এখানে থাকে কি? p²। ঠিক আছে, এই তো এতটুকু তো থাকে। এখন এটা পরেরটা আমরা বিস্তৃত করাই দিই। তাহলে p-1, চাইলে সাইড নোট দিতে পারো, p²-1, তাহলে এখানে করলে কত আসবে? p²-p, এখান থেকে আবার p কমন যায়, p কমন নিলে কি পাই? সামনে pটা লিখে দিলাম, p-1, p²-1, আর এখানে কি লেখা যায়? p-1, এইটা এটা গুণ করলে কি হয়? এই তো, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড
ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। একটু কেয়ারফুলি করতে হবে, অনেকগুলো কাজ একসাথে তো, যোগ বিয়োগ গুণ কমন নেওয়া, ওই জন্য একটু কেয়ারফুলি করতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তীটা চলে যাই। এটা এটা আমরা দেখি এটা কিভাবে করা যায়, বা আমরা আরো একটা এক্সাম্পল নিই। একটু ফাঁকাই আছে, আমরা আরেকটা এক্সাম্পল। তো এটা এরকম একটা এক্সাম্পল নিচ্ছি আমি, ওই টাইপেরই আর কি, ওইটার মতোই এরকম এ এ এ, এখানে নিলাম 1 এ এ স্কোয়ার, 1 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, হুবহু এটার মতোই, হুবহু এটার মতোই। এটা সমান প্রমাণ করতে বলছে আমাদের এ স্কোয়ার এ মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস 1, এটা প্রমাণ করতে বলছে। এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 2003। আচ্ছা, তো এটাও করতে বলছে। তো আমরা শুরু করি, আমরা সবচেয়ে বেশি কি আনার চেষ্টা করব, জিরো আনার চেষ্টা করব। ঠিক আছে, সবচেয়ে বেশি জিরো আনার চেষ্টা করব। আমরা শুরু করি। আজকের ক্লাসটা একটু লং টাইম নিয়ে আমরা করব, এবং আজকের ক্লাসটা হলে আমার টোটাল নির্ণায়ক পার্ট কভার হয়ে যাবে। আশা করি এটা থেকে কারো কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই জন্য আমরা একটু লং টাইম নিয়ে আজকে ক্লাসটা দেখব। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমরা লিখে ফেলি নির্ণায়কটা এ 1 1, এ এ এ এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইটুকু। তো এখন আমাদের কাজ আমরা করব, আমরা সবচেয়ে বেশি কি নিয়ে আসবো, সবচেয়ে বেশি জিরো নিয়ে আসবো, সবচেয়ে বেশি জিরো নিয়ে আসবো। এমন ভাবে নিয়ে আসবো যেমন প্রমাণের মতো আসে। প্রমাণে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি জিনিস, এ মাইনাস 1 আছে, এ মাইনাস 1 আবার জিরো আনা, তাহলে এটা এই দ্বিতীয় কলাম থেকে যদি আমি প্রথম কলাম বাদ দিয়ে দ্বিতীয় কলাম গঠন করি, তাহলে এ মাইনাস এ জিরো এ মাইনাস 1 এটা আসতেছে, ভালো কথা। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম যদি আমি বাদ দিয়ে গঠন করি, তাহলে এ মাইনাস এ জিরো আসতেছে তৃতীয় কলাম, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ এখানে আসতেছে, তো এখানেও এ মাইনাস আসছে। তো আমরা এই কাজটা যদি করি হুবহু আগেরটার মতোই, তো প্রমাণের দিকে তাকাবো কি কি করতে হবে। ঠিক আছে, তাহলেই চলে আসবে। তাহলে আমরা কি করব চিন্তা করলাম, আমরা করব কি, কলাম টুটা এইভাবে গঠন করব, কলাম 2 মাইনাস কলাম 1, আর কলাম 3টা কিভাবে গঠন করব, কলাম 3 মাইনাস কলাম 2 এভাবে গঠন করব। তাহলে এখানে এ থাকলো 1 থাকলো 1 থাকলো, আর এখানে কত আসবে 0, এখানে কত আসবে এ মাইনাস 1, আর এখানে কত আসবে এ স্কোয়ার মাইনাস 1। ওকে, এতটুকু হইলো। তারপরে এখানে 0, এখানে কি আসবে এ স্কোয়ার মাইনাস এ, আর এখানে কি আসতেছে এ টু দি পাওয়ার 4 মাইনাস কি আসতেছে এ স্কোয়ার। এতটুকু কাজ শেষ। আমরা বিস্তৃত করাই দিই, বিস্তৃত করাই দিই। তো বিস্তৃত যদি করাই দিই, এ নিলাম, এ নিয়ে বিস্তৃত করাই দিলে কত পাবো এ মাইনাস 1, আর এখান থেকে আমরা এ যদি কমন নিয়ে নিই কি পাবো এ মাইনাস 1, আর এখানে কি এ স্কোয়ার মাইনাস 1, এখান থেকে যদি এ স্কোয়ার কমন নিই কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 1। ওকে, এতটুকু হলো। পরবর্তী লাইনে, পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, এ দেখো তো প্রথম রো থেকে আমরা কমন নিতে পারি কি এ মাইনাস 1 নিয়ে নিই, এ মাইনাস 1 হুবহু আগের ম্যাথ। আর দ্বিতীয় রো থেকে আমরা কি কমন নিতে পারি এ স্কোয়ার মাইনাস 1, সেটাও নিয়ে নিই এ স্কোয়ার মাইনাস 1। তাহলে অবশিষ্ট থাকে কি আমার, এখানে অবশিষ্ট থাকে 1, এখানে থাকে এ, এখানে কি থাকে 1, এখানে কি থাকে এ স্কোয়ার, এতটুকুই তো অবশিষ্ট থাকে। বুঝে গেছে, বুঝে গেছে। এটা থেকে আমরা কমন নিছি কি এ মাইনাস 1, কমন নিছি, আর এটা থেকে কমন নিছি কি এ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তারপরে এটা বিস্তৃত করে দেওয়া এ ইন্টু এ মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস 1, মানে বিভিন্ন সিম্বল দিয়ে চাই আর কি, ওটা যেমন পিকু দিয়েছিল এটাই দিয়েছে এ স্কোয়ার মাইনাস কি পাবো এখানে, এখান থেকে একটা এ কমন না, এ মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস 1 এ ইন্টু এ মাইনাস 1 হইলো। এ গুণ করলে কি পাবো এ স্কোয়ার,
আর এখানে a-1 গুণ করে a-1 হোল স্কয়ার, তাহলে এখানে কি পাচ্ছি এই, তাহলে কি হলো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে আমরা সবচেয়ে বেশি জিরো নিয়ে আসবো, ঠিক আছে, কিন্তু প্রমাণের দিকে তাকিয়ে প্রমাণের মতোই যদি আমরা আগাই, যে ওইরকম জিনিস এক্সপেক্ট করে যদি আমরা আগাই, তাহলে ইজিলি প্রমাণগুলো চলে আসবে, ঠিক আছে। এবার এই জিনিসটা সবচেয়ে বেশি জিরো নিয়ে আসতে হবে, আবার কি a মাইনাস বি আনতে হবে, ঠিক আছে, a মাইনাস বি আনতে হবে। ঠিক আছে, আমরা কাজটা করি, কেমনে করা যায় শুরু করি। আমরা লেফট হ্যান্ড সাইড a স্কয়ার এ বি বি স্কয়ার হইল 2a a প্লাস বি 2b 1 1 1। আমাদের এখন সবচেয়ে বেশি জিরো নিয়ে আসতে, আমরা 1 পাই গেছে, এখানে আমরা অপারেশন করব। এখানে দেখে এখন কিভাবে করব দেখি, a মাইনাস বি কিভাবে আসবে ওই অনুযায়ী। তাহলে দেখো তো, একটু লক্ষ্য কর, আমরা যদি এইটা থেকে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে এ বি মাইনাস এ স্কোয়ার, এখান থেকে এ কমন যায়, এরকম আসবে এ বি মাইনাস এ স্কোয়ার। এখান থেকে যদি এ কমন নিয়ে নিই, তাহলে কত আসে বি মাইনাস এ। বি মাইনাস এ মানে কি, এখানে মাইনাস কমন নিলে এ মাইনাস বি চলে আসতেছে, ঠিক আছে। যাই হোক, আমাদের জিনিসটা আসতেছে। তারপর এই যে তৃতীয় কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বাদ দেয়, তাহলে কি আসে এ বি মাইনাস কি আসে বি স্কোয়ার। এখান থেকে বি কমন নিলে কি চলে আসে ভাই, এ মাইনাস বি, এটাও চলে আসতেছে, আবার যেও আসতেছে। তাহলে এই কাজটাই আমরা করবো, ঠিক আছে, এই কাজটাই আমরা করবো। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা কি করব, কলাম টুটা কেমনে গঠন করব, কলাম টু মাইনাস কলাম ওয়ান, এটা আগে গঠন করে ফেলি। এখানে এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার থাকলো, এখানে 2a ছিল, 2a থাকলো, এটা আমরা আনচেঞ্জ রাখবো। তারপর মেইন উদ্দেশ্য আমার এই যে জিরো আনাটা, এটাই আমি আগে লিখতেছি জিরো, ঠিক আছে। তারপর এই যে এ বি থেকে এ স্কোয়ার বাদ, এখানে কি হবে এ বি মাইনাস এ স্কোয়ার হইলো। তারপর এ প্লাস বি মাইনাস 2a, এটাও হইলো, ঠিক আছে, ভালো কথা, এটাও হইলো। এরপরে আমরা এটা করব কি, এটা থেকে এটা বাদ দেবো, কলাম থ্রিটা আমরা এভাবে গঠন করব, কলাম থ্রি মাইনাস কলাম টু, এভাবে। তাহলে এখানে কি আসবে আমাদের, তাহলে এখানে আসবে বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি। এরপরে এখানে কি আসতেছে টু বি মাইনাস এ মাইনাস বি, আর এখানে কত চলে আসতেছে জিরো, ঠিক আছে। ওকে, এখন আমরা কোন দিক বরাবর বিস্তৃত করে দেব, কোন দিক বরাবর, ইটি ওয়ান বরাবর, সারি বাদ দিব, কলাম বাদ দিয়ে দিব, বিস্তৃত করাই। তাহলে পরের লাইনটা এখানে লিখি, তাহলে বিস্তৃত করাই দিলে এখান থেকে আমি কমন নিব। আচ্ছা লিখি আগে এ বি মাইনাস এ স্কোয়ার, আর এখানে কি থাকছে বি স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে ক্যালকুলেট করলে বি মাইনাস এ, আর এখানে থাকতেছে বি মাইনাস এ, এতটুকু আসতো জ্ঞান। তো ঠিক আছে, এখন কমন নেওয়ার পালা। এটাকে একটু সাজায় গুছায় যদি আমরা লিখি, এখন এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, এ যদি কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি বি মাইনাস, ওকে, বি মাইনাস। এখান থেকে যদি বি কে যদি কমন নেই, বি কে কমন নিলে তাহলেও আমরা কি পাচ্ছি, ঠিক আছে তো নাকি, এটা তো পাচ্ছি, ঠিক আছে, এটাই পাচ্ছি। তো আমরা এই সারি থেকেও বি মাইনাস এ কমন নিতে পারি, এই সারি থেকেও বি মাইনাস এ কমন নিতে পারি। তো দুইটা বি মাইনাস এ কমন নিলাম, একটা বি মাইনাস এ, আরো একটা বি মাইনাস এ হইলো। তাহলে অবশ্যই তো থাকে কি এখানে এ, এখানে থাকে কি ওয়ান, এখানে থাকে কি বি, থাকে ওয়ান হইলো। আর এটাকে আমি কি লিখতে পারি, বি মাইনাস এ হোল স্কোয়ার, ওকে হইলো। তারপর এটা আমরা ইয়ে করে দেবো, তাহলে এখানে কি আসে এ মাইনাস বি। আচ্ছা এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, নেগেটিভ কমন নিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, বাইরে ছিল বাইরে দিলাম, পারি তো ভাই নাকি। আচ্ছা এই নেগেটিভ স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে আবার কি পাবো এ মাইনাস বি
হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। ফাইনাল রেজাল্ট আমরা কি পাইলাম? এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারলাম। এগুলা খুবই কঠিন না, খুবই ইজি। এগুলা আমাদের জাস্ট একটু চর্চায় রাখতে হবে, আর প্রমাণের দিকে তাকিয়ে আমাদের আগাইতে হবে আর কি। রো অপারেশন, কলাম অপারেশন এগুলো করলে আমাদের কাজের কাজ হয়ে যাবে। আশা করি বুঝছো। ঠিক আছে, আশা করি বুঝছো। আমরা পরবর্তী ম্যাথ, আরো একটা ম্যাথ নেই। ঠিক আছে, আরো একটা ম্যাথ নেই এক্সট্রা, একই ধরনের আরো একটা নেই। 1 1 1 এ বি সি এ কিউব বি কিউব সি কিউব, এটা সমান প্রমাণ করতে বলছে হলো গিয়ে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। অনেক বড় প্রমাণ, এটা অনেক জায়গায় আসছে। চট্টগ্রাম বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ডে 2010-এ আসছে, 5-এ আসছে। ঠিক আছে, আবার বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডে আসছে এটা 2010-এ। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাথ। আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড। ইজি, কিন্তু ইজি আছে। উদ্দেশ্য কি? জিরো নিয়ে আসা, পাশাপাশি প্রমাণের মতো করে। এ বি সি এ কিউব বি কিউব সি কিউব, পাশাপাশি কিন্তু আমাদের বীজগণিতের সূত্রগুলো জানা থাকা লাগবে, মাস্ট বি, তাছাড়া কিন্তু পসিবল না। ওকে, তা আমরা কি করবো এখন? প্রমাণের দিকে থাকবো। এ মাইনাস বি আছে, বি মাইনাস। আচ্ছা ঠিক আছে, এ মাইনাস বি কেমনে পাবো? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিলে জিরো আসতেছে। হ্যাঁ, জিরো আসছে, তাহলে এই কাজটাই আমরা করবো। তাহলে আমরা করে ফেলি শুরু। তাহলে আমরা এখানে রেস্ট্রিকশন দিলাম কি? কলাম 1 এটা কিভাবে গঠন করবো? কলাম 1 মাইনাস কলাম 2, এ মাইনাস বি এমনি পাবো, জিরো আসতেছে। আবার বি মাইনাস সিও লাগবে, ভালো কথা। বি মাইনাস সি কেমনে বানাবো? তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে। ঠিক আছে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিয়ে দ্বিতীয় কলাম গঠন করবো। তাহলে সি টু ড্যাশ আমরা কিভাবে গঠন করবো? সি টু মাইনাস সি থ্রি, এভাবে আগাই কাজটা। তাহলে প্রথম কাজটা করি, কলাম 1 জিরো আসতেছে, এখানে আসতেছে কি? এ মাইনাস বি, আর এখানে কি পাচ্ছি? এ কিউব মাইনাস বি কিউব। আর এখানে কত আসতেছে? দ্বিতীয় কলামটা কেমনে গঠন করব? দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম, তাহলে এখানে কত আসতেছে? জিরো। এখানে আসতেছে বি মাইনাস সি, আর এখানে বি কিউব মাইনাস সি কিউব, আর এখানে কত পাচ্ছি? 1 সি সি কিউব। এতটুকু কাজ শেষ? হ্যাঁ, এতটুকু কাজ শেষ। আমরা পরবর্তীতে এটাকে বিস্তৃত করে দিই। বিস্তৃত করে দিলে পাচ্ছি কি? বিস্তৃত করে দিলে পাচ্ছি এ মাইনাস বি, আর এখানে পাচ্ছি বি মাইনাস সি। এদিক বরাবর যে বিস্তৃত করে দিই, এদিক বরাবর যে বিস্তৃত করে দিই, তাহলে এখানে পাচ্ছি বি মাইনাস সি, এখানে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে বি কিউব মাইনাস সি কিউব। এতটুকু তো পাইলাম। কমন যাচ্ছে না, কোনো দিক থেকে কমন যাচ্ছে না, কোনো দিক থেকে কমন যাচ্ছে না। আচ্ছা ভাই, এই সূত্রটা কি আমরা জানি? এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আশা করি জানি। এই সূত্রটা অ্যাপ্রোচ করি তো এখানে, এই সূত্রটা অ্যাপ্রোচ করি তো এখানে, এ কিউব মাইনাস বি কিউব কি হয়? তাহলে এখানে কি লেখা যায়? এ মাইনাস বি ইন্টু, নিচে লিখতেছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। লাভ কি ভাই এটা করে? দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? এ মাইনাস বি কমন যাচ্ছে, এটা আমরা ওইভাবে লিখি। তাহলে ম্যাথই তোমাকে বলে দিবে কি কাজ করতে হবে। ঠিক আছে, খালি মাথায় রাখবা সর্বোচ্চ জিরো আনা। তাহলে এখানে কি হচ্ছে? বি মাইনাস সি, আর এখানে কি পাবা? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। কমন নিয়ে নাও, কমন নিলে কি পাচ্ছ? এ মাইনাস বি। এখান থেকে কমন নিলাম, আর এখান থেকে কমন নিলাম কি? বি মাইনাস সি। এতটুকু কমন নিলাম। এতটুকু কমন নিলে আর থাকে কি? এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপরে কাজ কি? বিস্তৃত করা, তো তাছাড়া তো কোনো কাজ নেই, লিখে ফেলি।
এখানে আবার পেজ নাই। আচ্ছা, আমরা নতুন একটা পেজ অ্যাড করাই। তাহলে বিস্তৃত করে দিই। বিস্তৃত করে দিলে কি থাকতেছে, তো যেগুলা ছিল সেগুলা থাকলো, এ মাইনাস বি, আর এখানে কি ছিল, বি মাইনাস সি, এগুলা রাখলাম এজ ইউজুয়াল। আর বিস্তৃত যদি করে দেই তাহলে কি পাবো আমরা, এদিক বরাবর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা। তারপরে এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ এ স্কোয়ার, নেগেটিভ এ বি, নেগেটিভ সি স্কোয়ার। এতটুকু তো কাজ হলো। হুম, এতটুকু কাজ হলো। এখন এতটুক থেকে আমরা মেনলি আগাবো। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ঠিক আছে, তা আমরা এখন দেখি ঠিক করা। এখানে কি ছিল, বি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার। ওকে, তো এখানে কিছু কাটাকাটি যাচ্ছে, এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে, ভালো কথা। তারপরে এই যে এতটুক জিনিস, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ভালো কথা। এই দুইটা থেকে কমন যায় কি দেখো তো, এই দুইটা থেকে, এই দুইটা থেকে ডি কমন যায়, আমরা সেটা নিব। আগে এটা লিখে ফেলি, এ মাইনাস বি, বি মাইনাস সি। এই দুইটা থেকে কমন যায় কি, বি, লাল কালি দিয়ে লিখি, বি যদি কমন যায় তাহলে কি থাকে, সি মাইনাস এ হইল। তারপর এটা, এটার পরিবর্তে আমি লিখতে পারি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, মিডল টার্ম হয়ে গেছে। তাহলে টোটালটা থেকে আমি কমন নেব এখন, এ মাইনাস বি, বি মাইনাস সি, কি কমন যায়, সি মাইনাস এ, সি মাইনাস এ কমন নাও, সি মাইনাস এ কমন নিলে অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে এখানে বি, এখানে থাকে কি প্লাস সি প্লাস কি এ, সাজাই গুছিয়ে লেখো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো তো এটাই প্রুফ করতে বলছে কিনা, এটাই প্রুফ করতে বলছে, অত্যন্ত ইজি ম্যাথ। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। শুধুমাত্র একটু বুদ্ধি খাটায় আমাদের আগাইতে হবে, এতটুকুই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা, তো এই কোশ্চেনটা দেখি, ঠিক এটা জিরো প্রমাণ করতে বলছে, এটা জিরো প্রমাণ করতে বলছে। আমরা শুরু করি। সর্বোচ্চ সংখ্যক কি নিয়ে আসবো, জিরো নিয়ে আসবো, ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক জিরো নিয়ে আসবো আমরা। এরপরে কি ম্যাথ, আচ্ছা, তাহলে এটা আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, তাহলে ওয়ান ওয়ান ওয়ান, এ বি সি, এখানে এ স্কোয়ার মাইনাস বিসি, বি স্কোয়ার মাইনাস এসি, সি স্কোয়ার মাইনাস এবি। এটা আমাদের উদ্দেশ্য, সবচেয়ে বেশি সংখ্যক কি নিয়ে আসা, জিরো নিয়ে আসা, যে বেশি সংখ্যক জিরো নিয়ে আসা। তাহলে এখন প্রমাণে আছে জিরো, প্রমাণ থেকে আমরা কি কোনো আইডিয়া পাবো, প্রমাণ থেকে কিন্তু আর কোনো আইডিয়া আমরা পাচ্ছি না। পাচ্ছি কি না, প্রমাণ থেকে আর কোনো আইডিয়া আমরা পাচ্ছি না। জাস্ট আমাদের এখন একটাই উদ্দেশ্য থাকবে, কি উদ্দেশ্য, সবচেয়ে বেশি সংখ্যক জিরো নিয়ে আসা, সবচেয়ে বেশি সংখ্যক জিরো নিয়ে আসা। তাহলে জিরো কেমনে আনতে পারবো, আমরা দ্বিতীয় কলামেও আনতে পারবো বা তৃতীয় কলামেও আনতে পারবো, এখন ডিপেন্ড করবে আমাদের উপর, আমরা কিভাবে নিয়ে আসবো সেটার উপর। ঠিক আছে, তা আমরা দেখি এখন। তাহলে আমি এটা কাজ করব, এখানে সি ওয়ানটা আমি এইভাবে গঠন করব,
c1 মাইনাস c, এটা 0 পাবো। এখানে কি পাবো? a মাইনাস b। আর এখানে কি পাবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস bc, মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস bc। ওকে, এতটুকু কাজ হলো। এবার c2 আমি কেমনে গঠন করব? c2 প্রাইম, এটা আমি এইভাবে লিখব, c2 মাইনাস c3। 0 আনতে হবে আমার, 0 b মাইনাস c। এখানে কি আসবে? এই কালার দিয়ে লিখি, b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস ac, মাইনাস মাইনাস প্লাস কি হয়ে যাবে এখানে ab। ওকে, এতটুকু লিখলাম, ঠিক আছে। দেন 3 নাম্বারটা আমার অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই, 1 c, আর এখানে c স্কয়ার মাইনাস ab। এতটুকু হইল, ঠিক আছে। এখন পরের ধাপ আমরা কি করে দিব? বিসিডি করে দিব। আমরা বিসিডি করে দিব, একটু ছোট করে নিই তার আগে। এখন আমরা বিসিডি করব। তাহলে বিস্তৃতি যদি করে দেই, বিস্তৃতি করে দিলে আমার থাকে কি এখানে a মাইনাস, তাহলে এই দিক বরাবর আমরা বিস্তৃতি করবো, সারিবাদ কলামবাদ। এখানে কি থাকে? তাহলে a মাইনাস b, আর এখানে থাকে b মাইনাস c, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না, এটা আমি a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলাম। আর এখানে আমি লিখতেছি এই দুইটা থেকে কমন যায় কি? কমন যায়, আমি নেগেটিভ c কমন নিলাম। নেগেটিভ c কমন নিলে থাকে কি আমার? নেগেটিভ c যদি কমন নেই, অর্থাৎ পজিটিভ সিটাই কমন নেই, নেগেটিভ সি কমন না নিয়ে, নেগেটিভ সি কমন না নিয়ে পজিটিভ সি কমন নিলাম, তাহলে এখানে কি থাকতেছে? এ মাইনাস বি, এতটুকু পাইলাম, ঠিক আছে। এখানেও সিমিলার, তাহলে এখানে কি পাচ্ছি? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর এখানে থাকতেছে, এখানে আমি এই সিমিলার জাতীয় জিনিসই নিয়ে আসার চেষ্টা করব। এ কমন যায়, এ কমন নিলে পাচ্ছি বি মাইনাস প্লাস এ কমন নিলে পাচ্ছি বি মাইনাস, এতটুকু আসবে। তারপরের লাইনে আমরা আরেকটু কাজ করব। এ মাইনাস বি থাকলো, এই দুই জায়গা থেকে এ মাইনাস বি যদি কমন নেই, তাহলে কি থাকে? এ মাইনাস বি যদি কমন নেই, এ প্লাস বি প্লাস সি। একটু যদি লক্ষ্য করো, বি মাইনাস সি, দুই জায়গা থেকে যদি বি বি মাইনাস সি যদি কমন নেই, তাহলে কি থাকে? এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখন তুমি প্রথম কলাম থেকে কমন নাও এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে কমন নাও বি মাইনাস সি, তারপর কি থাকে? এখানে থাকে 1, এখানে থাকে কি? এ প্লাস বি প্লাস সি, এখানে থাকে 1, এখানেও কি থাকে? এ প্লাস বি প্লাস সি। কথা কি ছিল ভাই? যে একটা নির্ণায়কের একটি সারি অথবা একটি কলামের উপাদান অন্য সারি বা কলামে যদি উপস্থিত থাকে, তখন তার মান কত আসে? 0। তাহলে এই কলাম দেখো আর এই কলাম দেখো, সেম উপাদান, অর্থাৎ 0 চলে আসবে। এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু কত? 0, which is equal to 0। তাহলে লেফট হ্যান্ড সাইড is equal to রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো। পরবর্তীতে আমরা দেখি কি মেয়াদ আছে। এটা তো এটা পারা উচিত, আসলে এটা পারা উচিত, এটা ইজি একদম। আমরা এটা দেখি, লেফট হ্যান্ড সাইড আমরা জাস্ট 0 নিয়ে আসার চেষ্টা করব, এবং প্রমাণ অনুযায়ী 1 1 1 এ বি সি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে। কারণ আমরা অপারেশনটা কেমনে করব? এই যে প্রথম রো থেকে দ্বিতীয় রো বাদ দিব, এবং দ্বিতীয় রো থেকে তৃতীয় রো। সুবিধা কি? এ মাইনাস বি পাবো, বি মাইনাস সি পাবো, ঠিক আছে। আমি দ্রুত করে ফেলতেছি। 0 এ মাইনাস বি, আর এখানে পাচ্ছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 0 বি মাইনাস সি, পাচ্ছি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, 1 সি সি স্কয়ার। কাজ কি করছি? কাজ করছি আমি রো 1 ড্যাশ রো 1 মাইনাস রো 2, রো 2 ড্যাশ রো 2 মাইনাস রো 3, এতটুকু কাজ করছি, ঠিক আছে। এরপর আমার কাজ কি ভাই? বিস্তৃত করাই। এরপর আমার কাজ বিস্তৃত করে দাও, আমি বিস্তৃত করে দেবো। তার আগে এটাকে একটু ছোট করে নিই আমরা।
এ ছিল এ স্কয়ার। কারণ বিস্তৃত যদি করে দিই আমরা কি পাবো, এখানে বিস্তৃত করে দিলে পাবো এ মাইনাস বি, সারি বাদ যাবে কলাম বাদ যাবে, এদিক বরাবর বিস্তৃত করে দিব এ মাইনাস বি, এখানে থাকবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর পরিবর্তে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে বি মাইনাস কি থাকে সি, আর এখানেও কি সিমিলার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সূত্র অ্যাপ্লাই করলাম। এর পরের লাইনে আমরা প্রথম সারি থেকে, এই যে প্রথম সারি থেকে কমন নিব কি এ মাইনাস বি, কমন নিয়ে নিই এ মাইনাস বি কমন নিলাম, এবং দ্বিতীয় সারি থেকে কমন নিব বি মাইনাস সি। অবশিষ্ট থাকে কি 1, আর এখানে থাকে কি এ প্লাস বি, আর এখানে 1, এখানে থাকে বি প্লাস সি। এরপর কাজ কি ভাই, এরপর কাজ এটাকে নির্ণয় বিস্তৃত করে দাও এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে এখানে পাবো আমরা বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে পজিটিভ বি নেগেটিভ বি কাটা, আর বাকিটা আমার প্রমাণের জিনিস চলে আসছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি। একদম ইজি, ম্যাথই তোমাকে বলে দিবে কি কাজ করতে হবে, কোনো কিছু মুখস্থ রাখা লাগবে না, শুধু নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো একটু মুখস্থ রাখতে হবে, কি কি কাজ করা যায় কি করা যায়। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন এটা, এই ম্যাথ আমরা করছি, এই ম্যাথ আমরা করছি, এটা ম্যাথ আমরা করছি, এই যে এটা একবার আমি রিপিটেড কেন দিলাম, এই যে এই ম্যাথটা আমরা করছি। ঠিক আছে, এটা করছি, পেজ নাম্বার কত এটা, হ্যাঁ পেজ নাম্বার 21। পেজ নং 21, ঠিক আছে, সলিউশন। আমরা পরেরটাই যাই, পরে কি ম্যাথ আছে, এই ম্যাথটা আছে পরে, এই ম্যাথটা আমরা করবো, খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা ম্যাথ। কি দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি টু এ টু এ টু এ, এটা দেওয়া আছে, টু বি টু সি দেওয়া আছে, ভালো করছে এটা দেওয়া আছে। এখন আমাদের প্রমাণে কি আছে দেখো তো, প্রমাণে আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তার মানে এ প্লাস বি প্লাস সি আমার আনতে হবে, এটা ফর শিওর, এটা আমার আনতে হবে। কিভাবে আনা যায় দেখেন, আমরা দেখবো। আচ্ছা আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড, এ মাইনাস বি মাইনাস সি টু এ টু এ, আর এখানে কি টু বি, আর এখানে পাচ্ছি বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে টু টু সি টু সি সি মাইনাস এ মাইনাস বি। আমার কমন জিনিস কোন দিক থেকে কমন যাচ্ছে না, এদিকে যদি আমি যোগ করে দিই সারি বরাবর সব উপাদানগুলো, তাও যাচ্ছে না। কলাম বরাবর যদি যোগ করি আমি, দেখো তো এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি প্লাস যদি আমি টু বি করি, প্লাস যদি আমি টু সি করি, এখান থেকে কি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। পরেরটা এখানেও যদি আমি করি, এখানেও সেম জিনিস পাচ্ছি, এখানেও সেম জিনিস পাচ্ছি, তাহলে আমরা সেই কাজটাই করব, সেই কাজটাই করব আমরা, সেই কাজটাই করি। তাহলে আমরা কিভাবে কাজটা করব, এরকম রো ওয়ানটা আমি এইভাবে গঠন করব, রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি। তাহলে এখানে পাচ্ছি আমি কি এ প্লাস বি প্লাস সি, ডিরেক্ট লিখলাম, ঠিক আছে। এখানেও পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা এখানেও পাবো আমি এ প্লাস বি প্লাস সি। করে দেখো দ্বিতীয়টাই দেখাচ্ছি, বি মাইনাস সি মাইনাস এ প্লাস টুয়াইস এ প্লাস টুয়াইস সি, এখানে কি পাবা এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এই সেম জিনিস পাইলাম এতটুকু, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল রাখলাম, বি মাইনাস সি মাইনাস এ টু বি টু সি টু সি সি মাইনাস এ মাইনাস বি। ওকে, এতটুকু কাজ ছিল, ঠিক আছে, এতটুকু কাজ আমার হয়ে গেল। দেন আমরা কি
কমন নেব, এ প্লাস বি প্লাস সি, প্রথম সারি থেকে আমি কমন নিলাম। তাহলে এখানে থাকবে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, টু বি, বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে কি থাকবে, টু বি, আর এখানে টু সি, টু সি, সি মাইনাস এ মাইনাস বি। পরের লাইনটায় আমরা এ প্লাস বি প্লাস সি, পরের লাইনটায় কি করাবো ভাই, পরের লাইনটায় আমরা বিস্তৃত করাবো এমন ভাবে যেন আমাদের কমন জিনিসগুলো চলে আসে। ঠিক আছে, যেন আমাদের কমন জিনিসগুলা চলে আসে। দেখো ভাই, আমি যদি এই যে এক নাম্বার কলামটা যে আছে, এক নাম্বার কলামটা যে আছে, এক নাম্বার কলাম থেকে যে দুই নাম্বার কলামকে বাদ দিই, টু সি বাদ চলে যাচ্ছে, ওয়ান ওয়ান বাদ যায় জিরো, একবারে আমার দুইটা জিরো চলে আসছে। তাই সেই কাজটাই আমি করি। তো সেই কাজটা যদি আমি করি, এখানে পাচ্ছি জিরো, আর এখানে টু বি মাইনাস, টু বি মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস সি, এখানে আমি কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি। ওকে, ক্লিয়ার। টু সি মাইনাস সি, টু সি মাইনাস টু সি, কত পাচ্ছি, জিরো। ওকে ডান, আইটা এজ ইউজুয়াল লিখবো, বি মাইনাস সি মাইনাস এ ডিভাইডেড বাই টু সি, আর এখানে পাচ্ছি ওয়ান টু বি সি মাইনাস এ মাইনাস বি। ওকে, ঠিক আছে, বুঝে গেছে, হইল। এখন আমি প্রথম কলাম থেকে আবার কি কমন নিতে পারি, প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে এখানে আসতেছে আমার এ প্লাস বি প্লাস সি, এর উপর কি পাইলাম, বা এদিক বরাবরই আমি বিস্তৃত করে দিলাম। বিস্তৃত করে দিলে এখন কি থাকে, এই যে সারি বাদ, এই যে কলাম বাদ, এতটুকু বাদ দিয়ে যা থাকে তাই। তাহলে এখানে থাকে আমাদের ওয়ান, 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 আর নিচে টু সি, আর এখানে সি মাইনাস এ মাইনাস বি, এতটুক থাকে। ঠিক আছে, এতটুক থাকে, ঠিকঠাক লিখছি তো, হ্যাঁ ঠিকঠাক লিখছি, সারি কলম বাদ দিয়েছি, এতটুকু। তাহলে এইটুকু জিনিস আমরা পাইলাম। এখন আমরা বিস্তৃতি করে দিই। বিস্তৃতি যদি করে দেই, তাহলে কি পাবো, এখানে এ প্লাস বি প্লাস সি, এর উপর কি হইল, স্কোয়ার, ঠিক আছে, এর উপর হোল স্কোয়ার। একটু চেক করে নিই, ক্রস চেক। তারপর এটা আমরা যে বিস্তৃত করে দিই, কি পাবো, সি মাইনাস এ মাইনাস বি মাইনাস টু সি। পরবর্তী পেজে যাই। এটা তো পাচ্ছি, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে, এটা তো পাচ্ছি। আমরা কোনো কি ভুল করছি, এখান থেকে যে এটাকে বাদ দেই, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, পজিটিভ এ পজিটিভ বি নেগেটিভ বি, তাহলে একটা পজিটিভ থাকে, দেন এটাই তো আসে। আচ্ছা যাই হোক, এতটুকু আসলো। এখান থেকে মাইনাস যদি আমরা কমন নিয়ে একটা একটা নেগেটিভ থাকতেছে, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার, আর এখান থেকে নেগেটিভ কমন নিলে কি থাকে, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার মতে এটা আসতেছে এ প্লাস বি প্লাস সি এর উপর হোল কিউব, এটা আসতেছে। আমরা তো কোনো ভুল করি নাই জানা মতে, এরকমটা আসার মানে।
সরি, একটু দেখি তো আমরা কোথায় ভুলটা হয়েছে আমাদের। আচ্ছা, আমরা এদিক বরাবর বিস্তার করছি না? এদিক বরাবর বিস্তার করছি, তাহলে সহগুণকের চিহ্ন অনুসারে এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস, তাহলে এখান থেকে একটা মাইনাস আসছে না ভাই সহগুণকে? সেই মাইনাসটা তো আমরা দিই, এই যে এই মাইনাসটা। ওকে, সহগুণকে মাইনাসটা আমরা দিই, এই মাইনাস, এই যে মাইনাস। ঠিক আছে, ওই মাইনাস এই মাইনাসে কি হয়ে গেছে প্লাস। এই তো লেফট হ্যান্ড সাইড একটু কেয়ারফুলি থাকতে হবে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমরা পরবর্তী ম্যাথে যাই। এটা এটাও সহজ, একদম ইজি একটা ম্যাথ, আমরা কমন নিব প্রথমত। লেফট হ্যান্ড সাইড এ, এ স্কোয়ার এ কিউব, বি, বি স্কোয়ার বি কিউব, সি, সি স্কোয়ার সি কিউব। আমরা প্রথম সারি থেকে এ কমন নিব, দ্বিতীয় সারি থেকে বি কমন নিব, তৃতীয় সারি থেকে সি কমন নিব, তাহলে থাকে ওয়ান এ, এ স্কোয়ার, ওয়ান বি, বি স্কোয়ার, ওয়ান সি, সি স্কোয়ার। বা এটা আর করে দেওয়ার দরকার আছে? এটা আমরা করছি, এরকম জিনিস আমরা করছি, আমি দেখাই দিচ্ছি তোমাকে, আমি দেখাই দিচ্ছি। এই যে এই জিনিসটা ট্রান্সপোজ করলে কি চেঞ্জ হয় কোনো? না, এটার ফলাফল কত? ওইটাই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ফলো 24। তাহলে এ বি সি, ওটা আমি করে দিলাম না এক্সট্রা ভাবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড টু। একদম ইজি ম্যাথ দেখলাম, একটু কেয়ারফুলি থাকবা, তাহলে এগুলা একদম ইজিলি করে ফেলা যাবে। আমরা পরবর্তীটায় যাচ্ছি। এখানে এটাও আমরা দেখি কমন টাইপের। ঠিক আছে, এটাও কমন টাইপের। তো এটা দেখার আগে আমরা আরো একটা ম্যাথ দেখে নিই, যেহেতু স্লাইড ফাঁকা আছে। আমরা এরকম একটা ম্যাথ দেখে নিই। এই ম্যাথ এ প্লাস বি প্লাস টু সি, আর এখানে এ বি। ঠিক আছে, সি, বি প্লাস সি প্লাস টু এ, এখানে আছে বি, সি এ, আর এখানে সি প্লাস এ প্লাস টু বি। এটা সমান প্রুফ করতে বলছে কি জানো? এটা সমান প্রুফ করতে বলছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা আমরা করি লেফট হ্যান্ড সাইড, এ প্লাস বি প্লাস টু সি, এ বি, এখানে সি, আর এখানে বি প্লাস সি প্লাস টু এ, এখানেও কি বি, আর এখানে সি এ, এখানে সি প্লাস এ প্লাস টু বি। সিমিলার জিনিস আনতে হবে তো নাকি? হ্যাঁ, সিমিলার জিনিস আমাদের আনতে হবে। তাহলে এর পরের তাই আমি এই কাজ করি, এর সাথে যদি এটা অ্যাড করে দিই টু এ পাচ্ছি, এর সাথে অ্যাড করে টু বি পাচ্ছি। ঠিক আছে, তার মানে এই যে এক নাম্বার কলামের সাথে যে 2 নাম্বার আর 3 নাম্বার কলাম অ্যাড করে দিই, তাহলে টু এ প্লাস টু বি প্লাস টু সি প্রথম এলিমেন্টটা, দ্বিতীয়টাও টু সি হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে আর কি। তাহলে এটাই করবো আমরা। তাহলে এখানে কলাম ওয়ান হবে তোমার কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি, এভাবে। তাহলে কি পাবো? টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, একবারই লিখলাম। নিচেও তুমি এটাই পাবা, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। একটু চিন্তা ভাবনা করে দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আর বাকিগুলো এ বাই বি প্লাস সি প্লাস সি টোয়াইস এ, আর এখানে বি, এখানেও বি, আর এখানে সি প্লাস এ প্লাস টোয়াইস বি। ঠিক আছে, পরের পার্টটা এখান থেকে কি কমন দেবে ভাই দেখো তো? টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা কমন যাবে। এরপরে কাজ কি হবে তোমার? ওয়ান ওয়ান পাইছো, এ বি প্লাস সি প্লাস টোয়াইস এ, আর এখানে বি, বি সি প্লাস এ প্লাস টোয়াইস বি। এখন সবচেয়ে বেশি জিরো আনবা, সবচেয়ে বেশি জিরো আনবা।
ঠিক আছে, সবচেয়ে বেশি জিরো আনার চেষ্টা করবা। জিরো আনবো আমরা কেমনে? জিরো আনবো কেমনে? তাহলে আমরা সবচেয়ে বেশি সংখ্যক এখন কি নিয়ে আসবো? জিরো নিয়ে আসবো। বিয়োগ করে দিই, বি প্লাস সি। তাহলে আমি বাদ দিব এখানে, এই যে, এভাবে করতেছি। রো টুটা আমি এভাবে বানাবো, রো টু মাইনাস রো ওয়ান। ওকে, যদি মানে আর রো ওয়ানটা অ্যাজ ইউজুয়াল থাকবে। এ বি, জিরো আসছে তো? অবশ্যই আসছে। তো বি প্লাস সি প্লাস টু এ থেকে এ বাদ দিলে কত থাকে? বি প্লাস সি প্লাস এ, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, লেখা যায়। ওকে, হইলো এটা। এটা যদি বাদ দিই, এটা কত চলে আসছে? জিরো। আর দরকার আছে কি আমার? আর কোনো কিছু করার দরকার আছে না? ওয়ান এ সি প্লাস এ প্লাস ফাইভ, দুইটা তো জিরো চলে আসছে ভাই। ঠিক আছে, সহগুণকে সাইন দিই, প্লাস মাইনাস প্লাস। তাহলে এটা কি হবে? মাইনাস হিসেবে বলে দিই, এটা কি হবে? প্লাস। আমি এদিক বরাবর বিস্তৃত করবো, বিস্তৃত করো। তাহলে এখানে কি পাচ্ছি? টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। সারি বাদ, কলাম বাদ। এই যে সারি, এই যে কলাম, বাদ দিলাম। কি থাকে? ওয়ান বি, আর এখানে ওয়ান সি প্লাস এ প্লাস টু বি। ঠিক আছে, বুঝছি, আশা করি বুঝছো। তারপর এখন এটা ক্যালকুলেট করতে হবে। বিস্তৃত করে দিই, বিস্তৃত করে দিই, নতুন একটা ইয়ে নেই, পেজ নেই। তাহলে কি ছিল? টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার, এতটুকু আসছে। এটা বিস্তৃত করে দিয়ে কি পাবো? সি প্লাস এ প্লাস টু বি মাইনাস বি, সি প্লাস এ প্লাস টু বি মাইনাস বি। তাহলে টু ইন্টু কত পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি এর উপর কি হোল স্কোয়ার, আর এখানে সি প্লাস এ প্লাস কি পাচ্ছি? বি। তাহলে এটা কি লেখা যায়? টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এই তো, এটা তো কমন ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড টু। আশা করি বুঝছো। পরবর্তী ম্যাথ, পরবর্তী ম্যাথ এটা, এটা আমরা দেখি। কমন নিব, কোনো কথা নেই, কমন নিব। লেফট হ্যান্ড সাইড আগে কমন নিব, এ স্কোয়ার প্লাস এ বি, আর এখানে এ বি, এখানে বিসি, বি স্কোয়ার প্লাস বিসি। তারপর এখানে সি এ প্লাস সি স্কোয়ার, সি এ সি স্কোয়ার। এটা, এটা একটু ছোট করে নিয়ে একটু বাড়তি জায়গা নিয়ে নিছে। তাহলে এবার আমরা কমন নেব, কমন নেওয়ার মতো পরিবেশ আমি বানাইনি। তাহলে এখানে এ স্কোয়ার, এখানে কি লেখা যায়? এ ইন্টু এ প্লাস বি, এখানে এ বি, আর এখানে বিসি, বি স্কোয়ার, আর এখানে কি লেখা যায়? বি ইন্টু বি প্লাস সি, আর এখানে সি কমন নিলে এ প্লাস সি, সি এ সি স্কোয়ার। কমন নিয়ে নি, প্রথম সারি থেকে এ কমন নিব, দ্বিতীয় সারি থেকে বি কমন নিব, তৃতীয় সারি থেকে সি কমন নিব। থাকে কি? এ, এখানে থাকে এ প্লাস বি, এখানে থাকে কি? বি। তারপর এখানে, এখান থেকে আমরা বি কমন নিচ্ছি, থাকে সি, এখানে বি, আর এখানে বি প্লাস সি। তারপর এখান থেকে সি কমন নিচ্ছি, এ প্লাস সি, আর এখানে কি থাকে? এ থাকে, আর এখানে কি থাকে? সি থাকে। এটা এতটুকু হইল। ঠিক আছে, এতটুকু হলো। এখন আমরা কি নিয়ে আসার চেষ্টা করব? এখন, এখন আমরা জিরো নিয়ে আসার চেষ্টা করবো। জিরো, জিরো কিভাবে আনা যায় একটু যদি আমরা লক্ষ্য করি। জিরো কোনোভাবে কি আনা যাচ্ছে? জিরো, জিরো কিভাবে আনা যায়?
আর কি কমন নেওয়া যায় কোথাও থেকে? না, আর কোথাও থেকে কমন যাচ্ছে না। এ প্লাস বি আছে, এটা আছে। হুম, আর কমন তো যাচ্ছে না। তাহলে আমরা কি করবো এবার? হুম, তাহলে এবার কাজটা আমরা কি করবো? তাহলে দুইটা যাচ্ছে না, ঠিক আছে, আমরা এটা দেখি তো, এ প্লাস সি। এখান থেকে যদি এ সি আর এ একে বাদ দিই তাহলে তো কাজ একটা জিরো আসতেছে, তো আমরা এটাই করি। আর কোনো ওয়ে পাচ্ছি না আমি। এ বি সি থাকলো, আমরা কাজ কি করব? কলাম থ্রি থেকে কলাম থ্রি মাইনাস কলাম টু মাইনাস কলাম ওয়ান যদি করি, এটা এজ ইউজুয়াল থাকবে এ প্লাস বি, এটা বি, আর এটা থাকবে সি, এটাও থাকবে বি, এটা থাকবে বি প্লাস সি। করি এটা। তাহলে এ প্লাস সি থেকে সি বাদ এ বাদ কত আসবে? জিরো। ভালো কথা। এ থেকে এ বাদ, দেখো, এ মাইনাস এ মাইনাস বি মাইনাস বি, এটা কাটা, তাহলে কত থাকে? নেগেটিভ টু বি। ভালো কথা। তারপর এখানে সি মাইনাস বি মাইনাস সি মাইনাস বি, এটা কাটা, নেগেটিভ কি থাকে? টু বি। তাই নেগেটিভ টু বি তুমি কমন নাও কলাম থেকে, তাহলে নেগেটিভ কি থাকে? টু এ বি স্কোয়ার সি হইলো। তাহলে এখানে থাকে কি? এখানে থাকে এ সি জিরো, আর এখানে কি এ প্লাস বি, এখানে বি, এখানে কি থাকে? ওয়ান। নেগেটিভ টু বিতে কমন নিলাম। তারপর এখানে থাকে কি বি, আর এখানে থাকে বি প্লাস সি, এখানে থাকে কত? ওয়ান। ভাই এখন কি করবা? এখন কি করবা? আরেকটা জিরো আনবো, ইজিলি আনা যায়। রো টু থেকে রো থ্রি কে বাদ দিয়ে দিই পরবর্তী ধাপে। তাহলে কি করবো আমরা? রো টু ড্যাশ রো টু মাইনাস রো থ্রি, তাহলে এখানে মাইনাস টু ইন্টু নেগেটিভ টু এ বি স্কোয়ার সি, বাদ দিয়ে দিই কি থাকে দেখো তো। তো এক নাম্বার তো অপরিবর্তিত থাকবে এ সি জিরো, এটা এইভাবে থাকবে। এবার এটা থেকে যদি বাদ দিই, এ প্লাস বি থেকে বি বাদ দিলে এ থাকে, এ থাকে, বি থেকে বি মাইনাস সি বাদ, তাহলে মাইনাস সি থাকে, নেগেটিভ সি। তারপর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো থাকে, এটা তো মেইন কাজ। বাকিটা অপরিবর্তিত রেখে দাও, বি বি প্লাস সি ওয়ান। ঠিক আছে, এখন এটা বিস্তৃত করে দাও। বিস্তৃত করে দিলে পাবো এ সি, আর এখানে পাবো এ মাইনাস সি। যেভাবে বিস্তৃত, সারিবাদ কলামবাদ, সহগুণ সারির চিহ্নটা কি একটু দেখে নিই, চেক করে নিই। প্লাস মাইনাস প্লাস, তাহলে এটাও কি হবে? মাইনাস। এটা কি হবে? প্লাস। সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখন পরের কাজটা আমরা বিস্তৃত করে দিই, নেগেটিভ টু এ বি স্কোয়ার সি, তাহলে এখানে কি আসবে? নেগেটিভ এসি নেগেটিভ এসি, তাহলে কি পাবো? মাইনাস টু এ বি স্কোয়ার সি ইন্টু টু এসি। তাহলে এখানে পাচ্ছি নেগেটিভ নেগেটিভ পজিটিভ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝছো। আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ এটা, এটা তো এটাও ইজি, এটাও ইজি। এটা আমরা শুরু করে দিই। তোমরা অনেকে বুঝছো যে কলাম টু থেকে কলাম ওয়ান, কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিতে হবে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। ওকে, এখন আমরা বুঝে ফেলছি যে কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিতে হবে। আবার কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিলে বি মাইনাস সি পাচ্ছি, করে ফেলি। এ মাইনাস বি আসবে, এখানে এক্স এক্স কাটা চলে যাবে, আর এখানে এ মাইনাস বি, এখানেও কি আসতেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে।
এখানে বি মাইনাস সি, রেস্ট্রিকশন দেই নাই, কি কাজ করব, কলাম 1 ড্যাশ এটা হবে কলাম 1 মাইনাস কলাম 2, আর কলাম 2 ড্যাশ এটা করবা কলাম 2 মাইনাস কলাম 3। তোমরা বুঝে ফেলছো আশা করি জিনিসটা, বি মাইনাস সি, আর এখানে পাবো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এখানে সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, আর এখানে সি স্কয়ার। আমি এটাকে একটু চেঞ্জ করে লিখবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকেও চেঞ্জ করবো, তাহলে এটা লেখা যায় বি প্লাস সি ইন্টু, কমন নাও, প্রথম কলাম থেকে কমন নাও এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে কমন নাও বি মাইনাস সি, তাহলে এখানে থাকে এ মাইনাস বি, সরি এটা তো কমনই নিয়েছি, এখানে থাকে কত 1, এখানেও 1, আর এখানে থাকে এ মাইনাস এ প্লাস বি, ঠিক আছে, এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে কি থাকে বি প্লাস সি, এখানে সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কয়ার। এখন আমরা কি করব, সবচেয়ে বেশি জিরো নিয়ে, তো ইচ্ছা মতো করা যায়, তো আমরা দেখি সি মাইনাস এ কোথাও করা যায় কিনা, সি মাইনাস এ, হ্যাঁ করা যায়, একটা পোর্শন আমি পাইছি, এটা করলেই হলো, সমস্যা নেই। এ মাইনাস বি, তুমি সবচেয়ে বেশি জিরো নিয়ে আসলে হলো বি মাইনাস সি। তাহলে আমি যে এই কাজটা করি, এখানে কলাম 1টা গঠন যদি এইভাবে করি, কলাম 1 মাইনাস কলাম 2 বর্তমান, তাহলে এখানে কত আসবে 0 0, এখানে কি এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, তাহলে কি পাবো এ মাইনাস সি, বাকিটা অ্যাজ ইউজুয়াল লিখতো 1 1 বি প্লাস সি, আর এখানে সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, এখানে কি পাচ্ছি সি স্কয়ার। ওকে, ডান। দেন আমরা কি বিস্তৃতি করে দিই এদিক বরাবর, এটা প্লাস এটা মাইনাস এটা আবার প্লাস, সমস্যা নেই, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি, তাহলে সারি কলাম বাদ দিলে থাকে কি 1 সি প্লাস এক্স, 1 সি প্লাস ওয়াই। ওকে, এ প্লাস বি, সরি এ মাইনাস বি, আর এখানে থাকে বি মাইনাস সি, এখানে থাকে এ মাইনাস সি, ক্যালকুলেট করলে সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এক্স। ওকে, বুঝলাম, এটা থেকে আমি একটা মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলাম, সামনে আসলো, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এখানে থাকতেছে কি ওয়াই মাইনাস এক্স, এই মাইনাসটা ওর সাথে গুণ করে দিলাম, তাহলে কি পাবো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই। এই তো চলে আসছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, আশা করি বুঝছো। পরেরটাই আমরা যাই, পরেরটাই এই ম্যাথটা দেখি আমরা, এই ম্যাথটা কেমনে করবো। তো আজকে লাস্ট ম্যাথ এটা, এটা সমাধান করতে বলছে নির্ণয় একটা, এটা আমরা সমাধান করব। আমরা চেষ্টা করব সিমিলার জাতীয় জিনিস নিয়ে আসতে, ঠিক আছে, আমরা চেষ্টা করব সিমিলার জাতীয় জিনিস নিয়ে আসতে এবং সর্বোচ্চ জিরো নিয়ে আসতে, ঠিক আছে। তো এখন লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা, এটা তো সমাধান করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যাওয়া লাগবে না, আমরা এখান থেকে স্টার্ট করি, বা আমরা কি করব দেখো, সবচেয়ে বেশি জিরো নিয়ে আসবে, তাহলে এই 5 থেকে এই 5 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে জিরো চলে আসবে। এর জন্য কাজ কি করতে হবে দেখো, তো কলাম 1 থেকে কলাম 2টা আমার কি বাদ দিতে হবে না, তো সেটাই করে ফেলো। তাহলে এখানে আমরা ইজ ইকুয়াল টু 0 আছে, কি করতে হবে, কলাম 1 কিভাবে গঠন করব, কলাম 1 মাইনাস কলাম 2, বুঝে গেছে। তাহলে এখানে 4 প্লাস এক্স মাইনাস কত 3, আর এখানে 3 মাইনাস 4 মাইনাস এক্স, আর এখানে কত পাবা 0, এখানে পাবা 3, আর এখানে কত পাবো আমরা যা আছে তাই, এটা তো চেঞ্জ করে নেই, 5 3 5 1 প্লাস এক্স। ওকে, এতটুকু হইলো, ঠিক আছে। এখন আমরা এটা একটু ক্যালকুলেট করে দেখি এটাতে কি আছে, যে 4 প্লাস এক্স মাইনাস 3, তার মানে কত আছে এখানে এক্স প্লাস 1, এখানে আছে কি এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 আমি এটা লিখে ফেলি, তাহলে এখানে আছে এক্স প্লাস 1, আর এটা কি পাবো আমি এখানে মাইনাস এক্স মাইনাস 1, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে লিখি আমরা, মাইনাসটা যদি কমন নিয়ে লিখি তাহলে কি পাচ্ছি মাইনাস
এক্স প্লাস ওয়ান। ওকে, এখন আমরা প্রথম কলাম থেকে পি কমন নিতে পারি, প্রথম কলাম থেকে কমন নিতে পারি এক্স প্লাস ওয়ান। এটা যদি আমি কমন নিই, অবশিষ্ট থাকে এখানে থাকে ওয়ান, এখানে থাকে মাইনাস ওয়ান, এখানে থাকে জিরো, থ্রি, ফোর প্লাস এক্স, আর এখানে থাকে ফাইভ, এখানে থাকে থ্রি, ফাইভ, ওয়ান প্লাস এক্স উইচ ইজ ইকুয়াল টু জিরো। এতটুকু থাকে। এখন আমরা কি করব, আরো একটা জিরো আনার চেষ্টা করব, আরো একটা জিরো আনার চেষ্টা করব। এখন জিরো তুমি হয় রো ওয়ানে নিয়ে আসো অথবা রো টু তে নিয়ে আসো, তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে আসতে পারো। আমি রো টু তেই নিয়ে আসতেছি। তো এর জন্য আমার কাজ কি করতে হবে, তাহলে এর জন্য কাজ আমাদের রো টু এর সাথে, রো টু এর সাথে রো টুটা কিভাবে গঠন করব, রো টুটা গঠন করব রো টু এর সাথে যদি আমি রো ওয়ানটা কি করে দিই, অ্যাড করে দিই, কারণ এখানে মাইনাস ওয়ান আছে, এখানে প্লাস ওয়ান আছে, জিরো চলে আসবে ফলে। আর এখানে এক্স প্লাস ওয়ান আছে, এটা বাইরে থাকলো অ্যাজ ইউজুয়াল, তাই এই কাজটা আমরা করি। উপরে রো অপরিবর্তিত থাকবে, ওয়ান থ্রি থ্রি। আর এখানে কত পাচ্ছি, অ্যাড করে দিলে জিরো। আর এখানে কত পাচ্ছি, এক্স প্লাস ফোর ছিল, এর সাথে থ্রি এর এক্স প্লাস কত পাচ্ছি, সেভেন। ওকে, আর এটা তো জিরো অ্যাজ ইউজুয়াল থাকলো, এটাও চেঞ্জ করে নিই। তাহলে এটা কত পাচ্ছি, এখানে সেভেন, ঠিক আছে। আর এখানে কত আসতেছে, ফাইভ, আর এখানে ওয়ান প্লাস এক্স। ওকে, উইচ ইজ ইকুয়াল টু জিরো। বিস্তৃত করাই দাও, বিস্তৃত যদি করাই দিই এক্স প্লাস ওয়ান, বিস্তৃত করাই দিলে আমাদের অবশিষ্ট থাকে প্লাস সেভেন, আর এখানে সেভেন, আর এখানে ফাইভ, এখানে ওয়ান প্লাস এক্স। বিস্তৃত করছি আমরা কোন দিক বরাবর, এই যে সারিবাদ কলামবাদ, অবশিষ্টটা লিখে ফেলছি, উইচ ইজ ইকুয়াল টু কত, জিরো। দেন এটা আমরা বিস্তৃত করে লিখবো। এখন বিস্তৃত করে যদি লিখি এক্স প্লাস ওয়ান ছিল, বিস্তৃত করলে এক্স প্লাস সেভেন, এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান। আর নেগেটিভ তার সাথে কত হয়, 35 মাইনাস 35 হুইচ ইজ ইকুয়াল টু জিরো। সমাধান করতে বলছি এক্স, তাহলে এখানে এক্স এর মানটা আমার নির্ণয় করতে পারবো। একটা ফ্যাক্টর অলরেডি হয়ে আছে, ভিতরে এটা করতে হবে। তাহলে এখানে কি পাবা, এক্স স্কোয়ার প্লাস 8x একবারই করতেছি আমি, আর এখানে 7, এটা তোমরা পাবা ক্যালকুলেট করলে, মাইনাস 35 হুইচ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান, আর এখানে আমরা এটা যদি ফ্যাক্টরাইজেশন করতে চাই তার আগে সাজাইনি, তাহলে এখানে 8x, আর এখানে আমরা কত পাবো, মাইনাস 28 টু জিরো। এখন এইটার 8 কে আমরা কিভাবে লিখতে পারি, 28, 28, তাহলে কি ভুল করছি, তাহলে এখানে 5 7 35, ঠিক আছে 5 7 35, আর এখানে 7 1 7 প্লাস 7 তো আসবে। এদিক সব ঠিকঠাক আছে। একটু ক্রস চেক করি তো। ও 5 আর 3 8 আসে, সরি এটা 7 না, এটা 8, ঠিক আছে, এটা 8 ছিল। তাহলে এখানে আসবে 5 আসতে 40 35, তাহলে 40 হলে এখানে আমরা পাচ্ছি 33। তাহলে এখন 3 11 33, এটা আমরা যদি করি তাই এটা অনুযায়ী হয়ে যাবে। তাহলে এখানে x প্লাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 3x মাইনাস 33 ইকুয়াল টু 0। এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে x যদি কমন নেই, x প্লাস কি পাচ্ছি 11 মাইনাস 3 যদি কমন নেই, x প্লাস কত পাচ্ছি 11 ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা x প্লাস ওয়ান রেখে দিলাম, এখান থেকে কমন নিচ্ছি x প্লাস 11, আর এখানে থাকতেছে x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে x এর আমরা তিনটা সমাধান পাইলাম, একটা প্লাস 3, একটা মাইনাস 1, মাইনাস 11। এই তো এটা বুয়েটে আসা ম্যাথ, বুয়েটে দুইবার রিপিট হয়েছে কোশ্চেনটা, বুয়েটেও আসছে, বুয়েটেও আসছে, চুয়েটেও আসছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো আশা করি আজকে নির্ণায়কের আমরা অনেকগুলোই প্রমাণ দেখছি। তো এগুলা যদি ভালো করে চর্চা করি আমরা, তাহলে নির্ণায়ক পার্টটা থেকে আমাদের কোনো সমস্যা হওয়া উচিত না। আমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে নির্ণায়কের ধর্মগুলা, নির্ণায়কের ধর্ম, এগুলা যদি আমাদের জানা থাকে, আমরা যে কোনো নির্ণায়ক যে কোনো ভাবে সেটাকে সমাধান করতে পারবো এই ধর্মগুলোর দ্বারা, ঠিক আছে। নির্ণায়কের ধর্মগুলা আমাদের মাস্ট বি মাথায় রাখতে হবে, ঠিক আছে, ওগুলা মাথায় রাখলে সবকিছুই পসিবল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এর পরের দিন আমরা
বাকি আরেকটা লেকচার লাগবে ক্যামার্স রুল অথবা অন্যান্য রুলগুলোর জন্য, তাহলে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট শেষ হয়ে যাবে। তারপরে আমরা এটার উপর একটা রিভিউ ক্লাস করবো আর কি। আজকে এই পর্যন্ত, তাহলে আসসালামু আলাইকুম।